মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মৌতু কাসিন কুল্লু নাফসিন সারেবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও মানুষ, যেখানেই তোমরা থাকো না কেন, যেখানেই তোমরা থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মরণ তোমাদেরকে ধরে ফেলবে, মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও মজবুত দুর্গের ভিতরে তোমরা আত্মরক্ষার জন্য অবস্থান করো না কেন। মরণের স্বাদ, মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। কবরের ঘরে সবাইকে যেতে হবে। যত বড় বাহাদুরি হোক, যত বড় ক্ষমতাশালী হোক না কেন, পৃথিবীর মধ্যে তাকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না, মরণের হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। আমার আপনার মরণ হবে। আল্লাহর পয়গম্বর এজন্য আমাদেরকে আমল দিয়েছেন, এরম্মত আকসিরু যিকরাহা জিমিল লাজ্জাতিল মাউত। দুনিয়ার স্বাদকে ধ্বংসকারী মরণকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। সূরাতুল মুমিনুন 18 পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর হে মানুষ, নিশ্চয়ই তোমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, মরা লাগবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মাঝে এই মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রায় 2000 আয়াত দিয়া ওয়াজ করেছেন। জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আবার তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমার ভাইরা, মরণের হাত থেকে, মালাকুল মউতের হাত থেকে এই পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই। আমি আর আপনিও বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বন্ধু আমার, আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যেই মরণ থেকে তোমরা পলায়ন করতেছো, ভাগতেছো, কেউ কিন্তু মরতে চায় না। কথা জোরে বলেন, ঠিক কি না? সবাই বাঁচতে চায়। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, যারা মরণ থেকে পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই এই মরণের সাথে, এই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবে।
সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, অতঃপর তোমরা আল্লাহর কাছে যাবে। ফায়ুনাব্বিউকুম মা কুনতুম তা'মালুন, অতঃপর তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করেছ সেগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, তোমাদেরকে জিজ্ঞাসা করবেন, হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ও মানুষ যেখানেই তোমরা থাকো না কেন, যেখানেই তোমরা থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মরণ তোমাদেরকে ধরে ফেলবে, মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও মজবুত দুর্গের ভিতরে তোমরা আত্মরক্ষার জন্য অবস্থান করো না কেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও শুধুর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মৌতু কাসিন কুল্লু নাফসিন সারেবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু, মরণের স্বাদ, মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে, কবরের ঘরে সবাইকে যেতে হবে। যত বড় বাহাদুরি হোক, যত বড় ক্ষমতাশালী হোক না কেন, পৃথিবীর মধ্যে তাকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না, মরণের হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। আমার আপনার মরণ হবে। আল্লাহর পয়গম্বর এজন্য আমাদেরকে আমল দিয়েছেন, এরম্মত আকসিরু যিকরাহা জিমিল লাজ্জাতিল মাউত, দুনিয়ার স্বাদকে ধ্বংসকারী মরণকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহর পয়গম্বর মরণের কথা স্মরণ করতেন, মৃত্যুর কথা স্মরণ করা, আমি মারা যাব, মরব একদিন, এই কথাটা স্মরণ করা, এটা একটা সুন্নত আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সুন্নত একটা আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের কথা স্মরণ করতেন, আমাদেরকে বলেছেন দুনিয়ার স্বাদ বিস্বাদকারীকে ধ্বংসকারী মরণের কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আমার ভাইয়ারা, আল্লাহর পয়গম্বর বলেন, কাফা বিল মারই ওয়াইজান আল মাউত, একজন মানুষের জন্য ওয়াইজ হিসাবে, উপদেশদাতা হিসাবে মরণ যথেষ্ট, মৃত্যুটা যথেষ্ট। ও মানুষ, আমার আপনার সামনে, ও যুবক আমার তোমার সামনে কত যুবকের লাশ যায়, কত মানুষের লাশ যায়, এই কথাটা আমাকে তোমাকে স্মরণ করিয়ে দেয়, এ দুনিয়ার মানুষ, কোন দিন না জানি তুমি এইভাবে লাশ হইয়া খাটের উপর উঠে যাও। আমার ভাইয়ারা, মরতে হবে এটা ঠিক, এটা নিশ্চিত। বেঁচে আছি যেমন ঠিক, মরতে হবে এটাও ঠিক, কিন্তু কার মরণ কিভাবে হবে, কার মরণ কোথায় হবে, আমরা এটা কেউ জানি না। কত জোরে বলেন ঠিক কিনা? আমরা কেউ জানি না, আমরা কেউ বলতে পারি না। অনেক সময় দেখবেন বাংলাদেশে বাড়ি, সৌদি আরবে গিয়েছে, প্রবাসে গিয়েছে, সৌদি আরব গিয়ে মারা যায়। কত জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের ইতিহাসের মধ্যে ঐতিহাসিক একটি ঘটনা ঘটে গেল গত শুক্রবারে। আমাদের বাংলাদেশের জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ উসমান হাদি, তাকে গুলি করেছিল। কত জোরে বলেন ঠিক কিনা? জালেমেরা, যারা ইনসাফের কথা সহ্য করতে পারে না, যারা নামাজ সহ্য করতে পারে না, যারা কোরআন সহ্য করতে পারে না, যারা ন্যায়ের কথা সহ্য করতে পারে না, যারা জুলুমের করে অভ্যস্ত, যারা মিথ্যার কাছে অভ্যস্ত, যারা নাচ গান নিয়ে অভ্যস্ত, এই জালেমগুলো একটা টকবকে যুবক, যে যুবক এই বাংলাদেশের লাখো মানুষকে মুক্তির পথ দেখাইছে, তাকে বাঁচতে দিল না, গুলি করেছে, মাথার এদিকে গুলি ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেল। এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত জুমার রজনীতে মারা গেল। আজকে বাংলাদেশের ইতিহাসের মধ্যে ঐতিহাসিক জানাজা হয়েছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই শরীফ উসমান হাদি
আমাদের ঢাকা রাজধানীর 8ম আসনের মধ্যে সংসদীয় প্রার্থী ছিল, কথা জোরে বলেন ঠিক কিনা? ওসমান হাদি কি জানতো জুমার নামাজ পড়ে যখন রিকশায় চড়বে আত্মাইরা জালেমেরা তার মাথায় গুলি করবে? এক জুমায় গুলি করছে, আরেক জুমায় হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কেমন ভাগ্যবান দেখেন, শুক্রবারে গুলি লাগলো, জুমার রাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার নবী বলেন জুমার রাতে যদি কারো ইন্তেকাল হয় আমার আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা, ভারুই পাড়ার যুবকেরা লক্ষ্য করে দেখো, তোমার আমার মতোই যুবক টকবক যুবক দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে গেল। আমাকে তোমাকেও যেতে হবে। আম্মা জানেরা, মা বোনেরা, আমাকে আপনাকেও দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কখন যাব, কিভাবে যাব, এটা আমরা কেউ জানি না। এই পৃথিবীতে আল্লাহর একজন পয়গম্বর ছিল, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এত বেশি আল্লাহর ইবাদত করতেন, সারাদিন রোজা রাখতেন, সব সময় সারা রাত্র সব সময় নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ইদ্রিস নবীর প্রতি খুশি হইয়া হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, এরে জিবরাইল আমার ইদ্রিসের কাছে যাও, ইদ্রিসের কাছে গিয়ে একটা সুসংবাদ দিয়া দাও। আজ থেকে ইদ্রিস নবী যত ইবাদত করবে, যত নেকের কাজ করবে, নেকের কাজ করবে একটি, আমি আল্লাহ সওয়াব দিব দুটি। সুবহানাল্লাহ বলেন। ডবল ডবল নেকের কাজ একটা, সওয়াব হলো দুইটা, ডবল নেকি দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীর কাছে এসে সালাম বিনিময়ের পর সংবাদ দিল, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে ঘোষণা করেছেন আজ থেকে আপনি নেকের কাজ করবেন একটি, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন দুটি, ডবল নেকি পাবেন, ডবল নেকি। হযরতে ইদ্রিস আলাইহিস সালামের নেকের লোভ হলো, সওয়াবের প্রতি লোভ হয়েছে। আমাদের তো টাকার প্রতি লোভ হয়, সম্পদের প্রতি লোভ হয়, কথা জোরে বলেন ঠিক না? টাকার লোভে বইরা সুদের উপরে টাকা লাগায়, জোরে কথা বলেন ঠিক কিনা? আবার বাজারে গিয়া গরম কত সুদের টাকা ভাইয়া। আমার ভাইয়ারা, ইদ্রিস পয়গম্বর নেকের প্রতি লোভ হয়েছে, সওয়াবের প্রতি লোভ হয়েছে। আমার আল্লাহ কত সুন্দর অফার দিলেন, নেকের কাজ একটি হবে, সওয়াব দুটি দান করবে আল্লাহ তাআলা। এবার ইদ্রিস পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি কয়দিন বেঁচে থাকবো? আমার যে হায়াতটা আছে, তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক। ও জিবরাইল দোস্ত, তুমি আমার একটা উপকার করো, আল্লাহর কাছে সুপারিশ করে আমার হায়াতটা একটু বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার হায়াত একটু বাড়ানোর ব্যবস্থা করো, আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন আমার হায়াতটা একটু বাড়ায়া দেয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবী গো, এটা তো আমার কাজ না। বলে এটা কার কাজ? বলে এটা মালাকুল মউত আজরাইলের কাজ। আজরাইল হলো এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, হায়াত মউত এটা আজরাইলের কাছে। এবার ইদ্রিস পয়গম্বর বলে, ভাই আজরাইল, তাইলে একটি কাজ করো। জিবরাইল আলাইহিস সালামকে বলে, ভাই জিবরাইল, তাইলে একটি কাজ করো, আমাকে একটু আজরাইল আলাইহিস সালামের কাছে নিয়ে যাও, আর সুপারিশ করে আনি কোন রকম আমার হায়াতটা একটু বাড়ানো যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি তো বড় আজীব আশ্চর্যজনক এক আবদার করলেন। আজরাইল তো এই দুনিয়ায় নাই, আজরাইলের সদর দপ্তর, আজরাইলের অফিস তো হইল 4th আসমানে। সুবহানাল্লাহ বলেন। 4th আকাশে। তবে আল্লাহর পয়গম্বর, আপনি যেহেতু দাবি করেছেন আপনি আমার ডানায় বর করেন, ডানায় ধরেন, আমি আপনাকে একটা টান মেরে 4th আকাশে নিয়ে যাব। হযরত ইদ্রিস পয়গম্বর যখন ডানায় ধরলেন জিবরাইল আলাইহিস সালামকে, হযরত জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস পয়গম্বরকে 4th আকাশে মালাকুল মউতের দফতরের সামনে নিয়ে গেল।
দফতরের সামনে নিয়া ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আপনি এখানে একটু অপেক্ষা করেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি ভিতরের অবস্থাটা দেখে আসি। ভিতরের অবস্থাটা কেমন, মালাকুল মউত আজরাইল কি অবস্থায় আছে, আমি একটু কথাবার্তা বইলা লাইন গার্ড পরিষ্কার করে আসি। ইদ্রিস পয়গম্বর দাঁড়িয়ে আছে, বলে ঠিক আছে আপনি ভিতরে যান। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ভিতরে গেলেন, গিয়া দেখে মালাকুল মউত বসা, মনটা বড় খারাপ, চিন্তিত পেরেশান। সামনে একটি ডায়েরি, একটি বড় প্লেট, এটার দিকে তাকিয়ে আছে। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দেখে সালাম বিনিময় করলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ভাই আজরাইল, আপনার মনটা মনে হয় খারাপ, কি ব্যাপার, পেরেশান মনে হইতেছে। মালাকুল মউত আজরাইল বলে, ভাই জিবরাইল, এই সময় আপনি এখানে কোথা থেকে আসলেন, কিভাবে আসলেন? বলে যে, ও ভাই আজরাইল, আমি একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আসছি। এমন আবদার পৃথিবীর কেউ মনে হয় কোনোদিন করে নাই। বলে কি আবদার? বলে আমি আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের কাছে গিয়েছি, ইদ্রিস নবীর কাছে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস নবীর উপর খুশি হইয়া বলছেন ডবল নেকি দান করবে, ডবল নেকি। ইদ্রিস নবী বলল তার হায়াতকে বাড়িয়ে দেওয়ার জন্য, ও ভাই আজরাইল, একটু দেখেন না ইদ্রিস নবীর হায়াত কতদিন বাকি আছে। হযরতে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, ইদ্রিস নবী এখন কোথায়? হযরতে জিবরাইল বলে, ইদ্রিস পয়গম্বর এখন চতুর্থ আসমানে আপনার দফতরের সামনে আছে। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল রে, মালিকের দরবারে শুকরিয়া, আমি পেরেশান ছিলাম। একটু আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ফরমান পাঠাইছে, আল্লাহ আদেশ করছেন ইদ্রিস পয়গম্বরের রূহটা চতুর্থ আকাশে কবজ করার জন্য। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা আমাকে বললেন ইদ্রিস নবীর জান চতুর্থ আসমানে কবজ করার জন্য। চতুর্থ আসমানে ইদ্রিস নবীর মরণ হবে। আর আমি চিন্তা করতেছিলাম ইদ্রিস নবী হলো দুনিয়াতে, আমি কখন দুনিয়ায় যাব, ইদ্রিস নবী কি কিভাবে চতুর্থ আসমানে আনবো, তারপর চতুর্থ আসমানে ইদ্রিস নবীর মরণ দেব। ও ভাই জিবরাইল, দেখেন না তাকাইয়া, আল্লাহ আমাকে বললেন ইদ্রিস নবীর জানটা চতুর্থ আসমানে কবজ করার জন্য, আর আপনাকে দিয়া ইদ্রিস নবীকে জমিন থেকে চতুর্থ আসমানে হাজির করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললেন, এরে পৃথিবীর মানুষ, আইনা মা তাকুনু ইউদরিকুকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, মরণ তোমাদেরকে পাকড়াও করবে। মরণের হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে মরার সময় মানুষগুলা দুই ভাগে ভাগ হয়ে যায়। বলেন কয় ভাগে? দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল নেককার ইমানদার, আর একদল বদকার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর বলেন আল মাউতু জিসরুন ইউসিরুল হাবিবা ইলাল হাবিবি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, মরণ নামক মৃত্যুটা হলো একটা ব্রিজ, একটা ব্রিজ। কাশপুরের ব্রিজ পার হয়ে যেমন সোনারগাঁয়ের মানুষ, কুমিল্লার মানুষ ঢাকায় প্রবেশ করে, মরণ নামক ব্রিজ পার হইয়া ইউসিলুল হাবিবা ইলাল হাবিবি, বন্ধু বন্ধুর কাছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বন্ধু হলো মুমিনরা, আমরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ জোরে বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ মুমিনের বন্ধু। সুবহানাল্লাহ বলেন, মুমিনের বন্ধু। তাহলে বন্ধু বন্ধুর কাছে যায়। আমার ভাইয়েরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মরণের সময় যখন হলো, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আজরাইল এসে সালাম দিল। সালাম দেওয়ার পর ইব্রাহিম খলিল ডাক দেয়া বলে, ভাই আজরাইল,
এই সময়ে কেন আপনি এখানে আসলেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আপনার হায়াত শেষ হয়ে গিয়েছে, আপনাকে এখন মরণের স্বাদ, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। হযরত ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলে, রে আজরাইল, তুমি একটু আমার মরণের আগে আল্লাহর কাছে যাও। আল্লাহকে গিয়ে বলবা, কোন বন্ধু কি বন্ধুরে মারে নাকি? কোন বন্ধুকে বন্ধুর মরণ দেয় নাকি, মেরে ফেলে নাকি? আল্লাহর বন্ধু হলেন ইব্রাহিম খলিল। ফাত্তাখাযা ইব্রাহিমা খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে খলিল বানাইছে। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, যাও আল্লাহকে গিয়া বলবা, কেউ কি তার খলিলকে, তার বন্ধুকে মৃত্যুদণ্ড দেয় নাকি, মারে নাকি? বন্ধু তো বন্ধুরে মৃত্যুদণ্ড দেয় না, মারে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কথা শুনে আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ, আপনার খলিল বলে দুনিয়ায় তো বন্ধু বন্ধুরে মারে না, তাহলে আপনি আপনার বন্ধুরে কেন মারতে চান, মরণ দিতে চান, মাইরা লাইতে চান কি জন্য? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি এবার যাও আমার বন্ধুর কাছে, ইব্রাহিম খলিলের কাছে। আমার খলিলকে গিয়ে বলো, কোন বন্ধু কি তার বন্ধুর কাছে যাইতে অনিচ্ছা প্রকাশ করে নাকি? সুবহানাল্লাহ বলেন না? বন্ধু তো বন্ধুর মিলন চায়, কথা বলেন ঠিক কিনা? বন্ধুর কাছে ফোন দেয়, বন্ধু কতদিন হয় দেখি না, আসো শান্তির বাজারে তোমার নিয়ে চা খাই, কথা জোরে বলেন ঠিক কিনা? বন্ধুর প্রতি টান থাকে। ইব্রাহিম নবী কি বলছে? আল্লাহরে গিয়ে কইও, দুনিয়ায় তো কোনো বন্ধু কোনো বন্ধুরে মারে না, তা আল্লাহর বন্ধু আমি, আমার আল্লাহ মারতে ভাড়াইছি কি লিগা? আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে শিখাই দিল, গিয়া কওগা, দুনিয়ায় তো কোনো বন্ধু বন্ধুর কাছে যাইতে অনিচ্ছা প্রকাশ করে না, বন্ধু বন্ধুর কাছে যাইতে আগ্রহী হয়, তো আমার খলিল কেন আমার কাছে আসতে চায় না? সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল এসে ইব্রাহিম খলিলকে বললেন, ওগো আল্লাহর খলিল, আল্লাহ পাক বলছেন বন্ধু তো বন্ধুর কাছে যাইতে আগ্রহী, অনিচ্ছা প্রকাশ করে না। হযরত ইব্রাহিম খলিল একটা মুস্কি হাসি দিয়া বলে, ঠিক আছে, আমার জান তুমি কবজ করো, আমি আমার বন্ধু আল্লাহর কাছে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য দেখেন মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে না। বনি ইসরাইলের মধ্যে এক জালেম বাদশা ছিল। জালেম এক বাদশা, বড় জালেম ছিল, নিজের খোদা দাবি করছে। তার কাছে দিনের দাওয়াত নিয়ে গেল, হে জালেম, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মরণের পরে জান্নাতে যাইবা। জালেম ডাক দিয়া বলে, আমারে মারবো কে? কয়, তোমাকে মারবো মালাকুল মউত আজরাইল। বলে, মালাকুল মউত আজরাইল আমার কাছে আসতে পারলেন আমারে মারবে। আমি এমন ব্যবস্থা করব যাতে মালাকুল মউত আজরাইল আমার কাছে আসতেই না পারে। নাউজুবিল্লাহ বলেন না? কত বড় জালেম, চিন্তা করে দেখেন। সব জায়গায় মাতপুরি চলেও, সব জায়গায় পণ্ডিতি চলে। ডাক দিয়া কয়, মালাকুল মউত আজরাইল আমার কাছে আসতে পারলে না আমারে মারতো। কইতে তুমি কি করবা? আমি একটা সুন্দর মজবুত বিল্ডিং বানাবো, যেই বিল্ডিং এর ভিতরে মশা ঢুকতে পারে না, মাছি ঢুকতে পারে না, আমার অনুমতি ছাড়া, আমার সিকিউরিটি গার্ডের অনুমতি ছাড়া কোনো মানুষও ঢুকতে পারবে না। তো কেউ যদি ঢুকতেই না পারে, তো আজরাইল ঢুকবো কিভাবে? মগার মগায় কি কয় দেখেন। এবার কেউ ঢুকতে পারবে না, আজরাইলও ঢুকতে পারবে না। তার ধারণা আমারে আর মারতেও পারবো না। হ্যাঁ, করছে কি সুন্দর বিল্ডিং বানাইছে। অনেক দিন মেহনতের পরে বিল্ডিং বানানোর পর 100 সিকিউরিটি গার্ড কিতাবের মধ্যে আসছে, 100 গার্ড দারোয়ান ঠিক করছে। হ্যাঁ, একেবারে মন ফ্যাট মোড আছে, এরকম মসল আছে, বড় বড় গালওয়ালা, বড় বড় চোখওয়ালা, যাতে দেখলো একেবারে ডরে দৌড় দেয়। হ্যাঁ, এরকমই বডিগার্ড দারোয়ান ফিট করার পরে সুন্দর করে আমার চেয়ারটা এই সোফার মধ্যে সুন্দর করে একটা দামি চেয়ার বাদশা না বসছে, বৈশা খুব শান্তি, খুব আরাম, বড় একটা নিঃশ্বাস ছেড়া কয়, যাক, ওই যে মোল্লায় কইছিল আমারে মেরে লেবো আজরাইলে, এমন বিল্ডিং বানাইছি আর এত বডিগার্ড এই দারোয়ান ফিট করে রাখছি, এই আজরাইল টাজরাইল আমার কাছে আইতেও পারতো না, আমারে মারতেও পারতো না। এখন একটা শান্তি পাইলাম।
এই শান্তির নিঃশ্বাস ফালায়া সামনের দিকে তাকায়া দেখে একদম মস্ত বড় একজন মানুষ তার সামনে দাঁড়ায় রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ তো দেখে আশ্চর্য অবাক হয়ে গেছে, চোখ বড় বড় করে কয়, এই এত সুন্দর মজবুত বিল্ডিং বানাইলাম, একটা ফাঁক ফোকর নাই, গ্লাস টালাস লাগায়া সুন্দর করে ফিটিং করলাম, এরপর দারোয়ান রাখলাম 100, তুমি এই বিল্ডিং এর ভিতরে ঢুকলা কিভাবে? তুমি কে? এখন ওই লোকটা ডাক দিয়া কয়, আমি মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ বলবেন না? আমি মালাকুল মউত আজরাইল। কয় বলো কি? তোমার হাত থেকে বাঁচার জন্য আমি এত বড় বিল্ডিং বানাইলাম, তোমার হাত থেকে বাঁচার জন্য আমি এতগুলা দারোয়ান ঠিক করলাম, এত কিছু পরিকল্পনা করলাম, তুমি ঢুকলা কিভাবে? আমার ভাইয়েরা, এরে পর্দার মা বোনেরা, মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, রে জালেম, তুই জানোস না রে জালেম, দুনিয়ার এমন কোন শক্তি নাই আমি মালাকুল মউতকে বাধা দিতে পারে। কথা বলেন আছে? আমি মালাকুল মউতকে বাধা দিতে পারে এমন কোন শক্তি নাই। আরে তুই তো দূরের কথা, গোটা দুনিয়ার বাদশা ছিল নমরুদ, হ্যাঁ তো বাঁচতে পারে নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? তোর চাইতে বড় জালেম ছিল ফেরাউন, এই তো বাঁচতে পারে নাই। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদের মালিক ছিল কারুন, এই তো বাঁচতে পারে নাই। পুরান পাগলের বাত নাই, নতুন পাগলের আমদানি। কথা জোরে কোন ঠিক নেই? ডাক দিয়ে বলে, জালেম রে, আমি মালাকুল মউত, আমি প্রবেশ করার জন্য দরজার প্রয়োজন হয় না, গেটের প্রয়োজন হয় না, পারমিশনের প্রয়োজন হয় না। তোর মরণের সময় চলে এসেছে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য আমার নবী ডাক দিয়া বলেন, ও মুমিন, ও মুসলমান, ও মায়ার উম্মত, মুমিনের জন্য মৃত্যু হলো উপহার স্বরূপ। সুবহানাল্লাহ জোরে বলেন। মুমিনের জন্য মৃত্যু হলো উপহার স্বরূপ। কত সুন্দর উপহার, তাকিয়ে দেখেন। আমার নবী বলেন, ও মুমিন, ও আমার উম্মত, তুমি যদি নামাজি হও, তুমি যদি কোরআন ওয়ালা হও, তুমি যদি জিকির ওয়ালা হও, তুমি যদি মসজিদ মাদ্রাসা ওয়ালা হও, তুমি যদি মাহফিল ওয়ালা হও, মালাকুল মউত আজরাইল আসবে, তার সাথে রহমতের ফেরেশতা নিয়ে আসবে। মাদ্দাল বাসার, চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর রহমতের ফেরেশতা দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? মালাকুল মউত আজরাইল ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত মন, হে শান্ত মন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র মন, উখরুজি, যে আল্লাহকে মেনে নামাজ পড়েছ, যে আল্লাহর কোরআনের ওয়াজ শুনেছ, যে আল্লাহর কোরআনের তেলাওয়াত করেছ, যে আল্লাহর জিকির করেছ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। মালাকুল মউত আজরাইল বলবে, যেই মালিকের জিকির করছো রে, ওই মালিক তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা করেছে, জান্নাতের ব্যবস্থা করেছে। হে পবিত্র মন, তুমি বের হয়ে আসো। ওই পবিত্র মন, পবিত্র আত্মা যখন বের হয়ে আসার জন্য প্রস্তুতি নিবে, আমার দিকে তাকান। আল্লাহর নবী বলেন, ও মায়ার উম্মত, নামাজি নেককার মুমিন মুসলমানের রূহ কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল আইসা সুন্দর কইরা ডাক দিবে, পবিত্র আত্মা উখরুজি, বের হয়ে আসো। তারপর তার সাথে জান্নাতের একটি দামি রুমাল নিয়ে আসবে। জান্নাতের দামি রুমালটি তার নাকের সামনে এভাবে তুলে ধরবে আর রূহটাকে ডাক দিবে। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বলেন, মায়ের উম্মত রে, একটি গ্লাসে, একটি বোতলে যদি পানি ভর্তি থাকে, ওই গ্লাসটাকে যদি উপর করা হয়, ওই বোতলটাকে যদি উপর করা হয়, সবগুলো পানি নিচে পড়ে যাবে। সর্বশেষ এক ফোঁটা পানি এসে বোতলের মুখের মধ্যে আস্তে আস্তে জমা হবে। কথা বলেন ঠিক না?
সবার শেষে এক ফোঁটা পানি এসে জমা হবে। পানির ফোঁটাটা আস্তে আস্তে করে বড় হবে, বড় হতে হতে পানির ফোঁটাটা নিচের দিকে নামবে, নিচের দিকে নামতে নামতে আস্তে করে গোড়ার দিকে সেটা চিকন হয়ে যাবে। চিকন হয়ে যাওয়ার পর এই বোতলের সর্বশেষ পানির ফোঁটাটা আস্তে করে জমিনে পড়ে যাবে। কোনো আওয়াজ হবে না, কোনো ব্যথা হবে না, কোনো কষ্ট হবে না, তেমন সময়ও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, ও মুমিন, নামাজ পড়ো, কোরআন পড়ো, জিকির কইরো, আল্লাহ নবী মাইনো। তাইলে মুমিনের সামনে যখন ওই জান্নাতের রুমালটা তুলে ধরবে, গ্লাসের বোতলের সর্বশেষ পানির ফোঁটাটা যেমন আরামের সাথে আস্তে করে বের হয়ে গেল, ঠিক মুমিনের রুহটা এভাবে আস্তে করে জান্নাতের রুমালে চলে যাবে, মুমিন টেরও পাবে না। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা শুধু তাই নয়, মাগো মা, কি নিয়া পাগল হইলেন? ফেসবুক নিয়া, টিকটক নিয়া, মোবাইল নিয়া, গান নিয়া, বাজনা নিয়া? মাগো না, এগুলো সফলতার পথ নয়, এগুলো জান্নাতের পথ নয়। ওই যে তাকায়া দেখেন, আল্লাহর পয়গম্বর বলেন, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাদ বালাহা ওয়া আহজানাত ফারজাহা ফালতাদখুলু আইয়া আবওয়াবিম মিনাল জান্নাহ। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসের রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, পর্দার মধ্যে থাকবে, এই মহিলাটা মারা গেলে আমার আল্লাহ জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দিবে। বারোই পাড়ারা মাগো, পারবেন নি গোমা এমন জান্নাতি মানুষ হইতে? আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। ওই যে দেখেন, তাকায়া দেখেন, ওসমান হাদি মারা গেল, গুলি লাগলো, তার স্ত্রী একটা পর্দানিশীন মহিলা। সুবহানাল্লাহ বলেন না জোরে? একটা বারের জন্য বেপর্দা হয় না, একবারের জন্য মিডিয়ার সামনে আইসা চেহারা খুলে নাই। যখন আসছে স্বামীর লাশটা শেষবারের মতো দেখার জন্যে, ডাক দিয়া কয়, সবগুলো ক্যামেরাকে বন্ধ করো, সবার নজর নিচের দিকে নামাও। আমার ভাইয়েরা, এই যে নেটের মধ্যে, ইউটিউবের মধ্যে, মোবাইলের মধ্যে এই ভিডিওটা এখনো রয়ে গেছে, আপনার একটু সার্চ দিয়া দেখবেন। সে যখন যায়, তার সামনে দিয়ে একটা পর্দার পার্টিশন দেওয়া, সামনে একটা মাহরাম মানুষ ওই পর্দার কাপড়টা টানতেছে, আর ওসমান হাদির স্ত্রীটা ওই পর্দার ভিতরে থাইকা থাইকা সামনের দিকে যাইতেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? পর্দা কিভাবে করতে হয় আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এ মা বোনেরা, এ বাড়ি পাড়ার মায়েরা, আল্লাহর পয়গম্বর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, মাগো, একটা মহিলার জন্য, একটা নারীর জন্য, একটা আদর্শবান নারীর জন্য, একটা ভালো মেয়ের জন্য সবচেয়ে ভালো গুণ কি, সবচেয়ে ভালো বৈশিষ্ট্য কি, সবচেয়ে ভালো সিফত কি? আমার আয়েশা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বাজান, একটা মেয়ের জন্য সবচেয়ে ভালো গুণ হলো তাকে কোনো বেগানা পুরুষ দেখবে না, সেও কোনো বেগানা পুরুষকে দেখবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা দেখেন না, তাকায়া কত সুন্দর মিল। ও বারোই পাড়ার মায়েরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন বেপর্দা চলাফেরা করে নাই। আমার আল্লাহ পুরস্কার দিলেন, জান্নাতের সমস্ত মহিলাদের রানী হবেন হযরতে ফাতেমা। আল্লাহ বারোই পাড়ার মায়েদেরকে তুমি হযরতে ফাতেমার সাথে জান্নাত দান কইরো। জোরে আওয়াজ দিয়া বলেন আমিন। আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন ফজরের নামাজ পড়ে নিজের বাড়িতে, নিজের রুমের মধ্যে, কামরার মধ্যে বসে বসে যায় নামাজে কোরআন শরীফের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। কি পড়ে বলেন? কি পড়ে? কোরআন শরীফের তেলাওয়াত করে। আমার মায়েরা, কোরআনের তেলাওয়াত শুরু করে দিবেন বাসার ভিতরে। আমার নবী বলেন, যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেখানে বৃষ্টির মতো রহমত নাযিল হয়। হযরতে ফাতেমার এটা প্রতিদিনের আমল। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, ইস্তেগফার, দুরূদ শরীফ পাঠ করে, তারপরে ইশরাকের সময় হলে ইশরাকের নামাজ পড়ে। আমার ভাইয়েরা ও মা বোনেরা, ইশরাকের নামাজ শেষ করিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু
তাআলা আনহা নিজের হাতে বাসার কাজগুলা, রুমের কাজগুলা, ঘরের কাজগুলা করে রুটি বানায়, ঘরবাড়ি ঝাড়ু দেয়, সন্তানদেরকে খাওয়ায়, স্বামীকে নিয়ে খায়। এটা প্রতিদিনের রুটিন। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়া শেষ করিয়া আসলেন ঘরের ভিতরে। ঘরের ভিতরে আয়েশা দেখে হযরতে ফাতেমা কাজায় নামাজের মধ্যে নাই। হযরতে ফাতেমাকে দেখে না। হযরতে আলী আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমার বিবি প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করে এখানে বসা থাকে, আজকে কেন নাই? কোথায় চলে গেল? খুঁজতে 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 গিয়া দেখে অন্দরমহলের ভিতরে হযরতে ফাতেমা চোখ দুইটাতে পানি দেখা যায়, চোখের পানি ছেড়ে কান্দে। হযরতে আলী আশ্চর্য হয়ে গেলেন, কিরে আমার বিবি কি কষ্ট পেয়েছে? কে আমার স্ত্রীকে কষ্ট দিল? কিসের ব্যথা আমার বিবির? কেন কান্না করে? তাকায়া দেখে একটা বালতির ভিতরে অনেকগুলো কাপড় ভিজাইছে, একটা বলের ভিতরে অনেকগুলো আটা মাখছে রুটি বানানোর জন্য। হযরতে আলীর ভিতরে একটা কামড় মারছে। আবার ফাতেমার কি হলো? কেন আজকে সকাল সকাল এতগুলা কাজ করতেছে? কাছে গিয়া সুন্দর করে ডাক দিছে, বিবি প্রতিদিন ফজরের নামাজ পড়ে এসে দেখি আপনি কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, দুরূদ শরীফ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, তারপরে যায় নামাজ ছাড়েন। কিন্তু আজকে আপনার কি হলো গো? কেন এত সকাল সকাল এতগুলো কাপড় ভিজাইলেন? কেন এত সকাল সকাল এতগুলো আটা মাখলেন? কেন এত সকাল সকাল ঘরবাড়িগুলো গুছাইতেছেন? হযরতে ফাতেমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধইরা আয়না যায় নামাজের মধ্যে বসাইলেন, চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, স্বামী গত রজনীতে আমি আমার আব্বা জানকে স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ বলেন না? দু জাহানের বাদশা নবী আমার প্রাণের বাবাকে স্বপ্ন দেখেছি। আমার আব্বা বলেছেন, ফাতেমা গো আজকে তুমি সেহরি খাইবা আলীর সাথে, আর ইফতারি করবা আমি নবীর সাথে। ও ফাতেমা, তোমার শেষ দিন আজকে। তুমি তোমার মনের মতো করে সন্তানগুলোকে গুছিয়ে, তোমার ঘরটা গুছিয়ে হযরতে আলীর কাজগুলা করে দিয়া প্রস্তুত হয়ে যাইবা। ইফতারি আমি বাবার সাথে হবে। হযরতে ফাতেমা বলে, স্বামী আমার আব্বাজান বলেছে আমার আজকে শেষ দিন, আমার আজকে ইন্তেকাল হয়ে যাবে, আমি ইফতারি আব্বার সাথে করব। হযরতে আলীর হাতটা ধরে এবারই পাড়ার মায়েরা, দু জাহানের বাদশা নবীর মেয়ে হযরতে হাসান হুসাইন জান্নাতের যুবকদের মা, হযরতে আলীর স্ত্রী, জান্নাতের মহিলাদের সর্দারনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর হাত ধরে ডাক দিয়ে বলে, স্বামী আমার আমি এই দাম্পত্য জীবনে আপনার ঘরে আইসা ভালোভাবে আপনার খেদমত করতে পারি নাই, ভালোভাবে কাজ করতে পারি নাই, ভালোভাবে আপনার ঘরটাকে গুছায়া রাখতে পারি নাই। হয়তোবা আমার কোনো দিক দিয়ে ভুল হয়ে গিয়েছে। মেহেরবানি করে আমার জীবনের শেষ দিন আজকে আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আদর্শ স্ত্রী কেমন হয়, জান্নাতি রমণী কেমন হয়, স্বামীকে কিভাবে সম্মান করতে হয় দেখিয়ে দিয়েছেন। এদিকে হযরত আলী দেখেন, হযরতে আলী আরেকটু কাছে গিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা ধরে বললেন, বিবি গো এই মদিনার বড় ধনাঢ্য ছেলেরা আপনাকে বিয়ে করতে চেয়েছিল, বড় বড় সাহাবীরা আপনাকে বিয়ে করতে চেয়েছিল, আপনার আব্বা কারো কাছে দেয় নাই, আমাকে পছন্দ করে আমার সাথে বিয়ে দিয়ে দিছে। আমার বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, সম্পদ নাই, আমি ভালো একটা কাপড় আপনাকে কিনে দিতে পারি নাই, আপনার সেবা শুশ্রূষা ভালোভাবে করতে পারি নাই, ভালো বিছানাপত্রের ব্যবস্থা করতে পারি নাই, ভালো খাবার খাওয়ায় আপনাকে তৃপ্ত করতে পারি নাই। ফাতেমা আপনি আমাকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে ফাতেমা কান্দে, হযরতে আলী কান্দে। বিবির ইন্তেকাল হয়ে যাবে, প্রাণের বিবি, মহব্বতের বিবি, ভালোবাসার বিবি, দো জাহানের নবীর কলিজার টুকরা, জান্নাতের রানীদের সর্দারনী, জান্নাতের মহিলাদের সর্দারনী, আমার আল্লাহর পছন্দের মহিলা হযরতে ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে। স্বামী কেমন ভাবে সহ্য করতে পারে? অঝোর দ্বারায় কান্না করে। এমন সময় হযরতে হাসান হুসাইন ঘরের মধ্যে আসলো। আয়েশা দেখে মা কান্দে, বাবা কান্দে। হাসান হুসাইন মা বাবার কাছে বসে গেছে।
হাত দিয়া কয় মা গো ও বাবা কি হয়েছে আপনারা কেন এভাবে কান্না করতেছেন আমার ভাইয়েরা ও মা বোনেরা হযরতে ফাতেমা বলেন এ কলিজার টুকরা হাসান হোসেন তোমরা এখন ঘরের মধ্যে থাইকো না আমরা একটা জরুরি ব্যাপারে কথা বলতেছি তোমরা চলে যাও নানার কাছে যাও নানার কাছে যাও হযরতে হাসান হোসেন দৌড়ে নবীর রওজায় গিয়ে নবীরে সালাম দেয় আমার নবী ডাক দেয়া কয় হাসান হোসেন রে এই সময় তোমরা কেন আমার রওজার মধ্যে হযরতে হাসান হোসেন ডাক দেয়া বলে নানা জান আম্মা জান আপনার কাছে পাঠাইছে আমার নবী ডাক দেয়া কয় ও হাসান ও হোসেন না আমার কাছে আসতে পারবা পরেও আমাকে সালাম দিতে পারবা কিন্তু আজকের দিনটা এমন দিন রে তোমরা মা হারা হইবা তোমাদের মায়ের শেষ দিন ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে জলদি করে যাও না ভাই মার কাছে গিয়ে সুন্দর করে মার চেহারাটা দেখে নাও জন্য নবী বলেন কোন মুসলমান যদি মা বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকায় আমার আল্লাহর সাথে সাথে কবুল হজের সওয়াব লেখা দেয় তাড়াতাড়ি করে মার কাছে চলে যাও মারে প্রাণ ভরা দেখা নাও হযরতে হাসান হোসেন দৌড়ায় চলে আসলো আয়সা ডাক দিয়া বলে আম্মা কেমনে কেমন নিষ্ঠুর হইলেন পাশানো হইলেন আপনি বলেন নাই নানায় বইলা দিছে আপনার নাকি আজকে শেষ দিন ও মা ইয়েতিম বানাইয়া আমাদেরকে আপনি চলে যাইবেন আপনি তো পারতেন আপনার কাছে আমাদেরকে একটু বসাইয়া মাথায় একটু আদর কইরা দিতে আমার ভাইয়ারা রে হযরতে ফাতেমা কান্দে হাসান হোসেন কান্দে আলী কান্দে আমার বন্ধুগণ হযরতে ফাতেমা ডাক দেয়া কয় স্বামী আমার যদি ইন্তেকাল রাতে হয়ে যায় তাহলে রাতের বেলায় আমার জানাজা শেষ করবেন দিনের জন্য অপেক্ষা করবেন না মাইকিং করবেন না এলান করবেন না কোনো মানুষ যেন আমার লাশটাকে দেখে আমি খাটো না লম্বা আমি মোটা না চিকন এটাও যাতে বুঝতে না পারে জোরে বলেন না সুবহানাল্লাহ মরণের প্রস্তুতি তারা কিভাবে নিয়েছে আল্লাহ কিভাবে ভয় পেয়েছে আমার ভাইয়েরা আমার বন্ধুরা এজন্য একটা সবক আপনাদের কাছে থাকলো মরণের হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না বাঁচতে পারবো না আমার আপনার নবী দু জাহানের বাদশা নবী মালাকুল মউত 13 দিন পর্যন্ত আমার নবী অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না হযরতে ফাতেমা নবীর পাশে এসে কান্না করে এমন সময় ঘরের দরজার মধ্যে কে জানি সালাম দেয় হযরতে ফাতেমা বলে তুমি কে রে আজকে আমার আব্বা 13 দিন অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না খাবার দাবার খেতে পারে না ভালোভাবে কথাবার্তা বলতে পারে না তুমি এখন ঘরে ঢুকতে যাও না আমি অনুমতি দিব না ঘরে আসতে পারবা না আমার নবী ডাক দিয়ে বলেন ফাতেমা যে লোকটি দাঁড়িয়ে আছে আজ পর্যন্ত কারো কাছে পারমিশন চায় নাই এটা তোমার বাবার সম্মান তোমার বাবার ইজ্জত একমাত্র আমি নবীর কাছে মালাকুল মউত আসার জন্য পারমিশন চায় জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা নবী ডাক দিয়ে বলে ফাতেমা এটা মালাকুল মউত আজরাইল হযরতে ফাতেমা একটা চিৎকার মেরে বাবার বুকের মধ্যে পইরা গড়াগড়ি দিয়া কান্না করে বাবা গো না আপনাকে আমি মালাকুল মউতের হাতে দিব না আপনি যদি চলে যান আমি গাড়ি নিয়ে থাকবো গো বাবা কার দিকে তাকাবো গো বাবা কে আমাকে মা বলবে কে আমাকে দেখা রাখবে আল্লাহর পয়গম্বর হযরতে ফাতেমার কান্না দেখে মুখটাকে কাছে আইনা কানে কানে কি যেন বলল হযরতে ফাতেমা হেসে দিয়েছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে জিজ্ঞেস করলেন কেন হেসেছিলেন বলে আমার আব্বা আমি যখন কান্না করতেছিলাম তখন আমাকে বলছে আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবা আমার ভাইয়েরা নবীর উম্মতেরা গভীর মনোযোগ আমার নবীর সামনে মালাকুল মউত আজরাইল এসে গেল আজরাইল আইসা কি বলে দেখেন সালাম দেওয়ার পর ডাক দিয়া বলে আল্লাহর বন্ধু নবী গো ও রহমতের নবী ও দু জাহানের বাদশা নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন আপনার কাছে আইসা ইজাজত চাওয়ার জন্য পারমিশন চাওয়ার জন্য অনুমতি চাওয়ার জন্য যদি আপনি অনুমতি দেন আপনার রূহ গ্রহণ করব আর আপনি যদি বাঁচতে চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ বলবেন না জোরে আল্লাহ হায়াত বাড়ায়া দিবেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার নবী ডাক দিয়ে বলে ভাই আজরাইল আমি বলবো না আমার রূহ তুমি নিবা কি নিবা না এর আগে বলো আমার বন্ধু জিবরাইল কোথায় সুবহানাল্লাহ বলেন না
এমন সময় হযরত জিবরাইল হাজির, ডাক দেয়া কয়, জিবরাইল রে, আল্লাহ আমার সাথে কথা দিয়েছিল আমি যতদিন দুনিয়ায় থাকবো ততদিন আমার উম্মতকে ব্যাপকভাবে আযাব দিয়ে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিবে না। এখন যে মালাকুল মউত আমাকে নেওয়ার জন্য আসছে, এরে আজরাইল তুমি বলো না, আমার যদি ইন্তেকাল হয়ে যায় আমার এই এতিম উম্মত রে কে দেখা রাখবে? সাথে সাথে জিবরাইল আল্লাহর কাছ থেকে ফেরত আসলো, ডাক দিয়া বলে, আল্লাহর বন্ধু গো, আল্লাহ বলেছেন আপনার যদি ইন্তেকাল হয়ে যায় স্বয়ং আল্লাহ তাআলা আপনার উম্মতের জিম্মাদার হয়ে যাবে। এ নবীর উম্মতেরা, নবীর ভালোবাসা গলি যায় না, ওরে নবীর জন্য মায়া লাগে না, দয়া লাগে না? নবীর উম্মত রে, নবীর ঘর মাদ্রাসা। আমার নবী বলেন, এই মায়ার উম্মত আমি দুনিয়ায় থাকবো না, দুইটা জিনিস তোমাদেরকে দেয়া যায়, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। যতক্ষণ আঁকড়ায় ধরে রাখবা ততক্ষণ তোমরা গোমরাহ হইবা না, পথভ্রষ্ট হইবা না। একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমি নবীর সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুই জিনিস যদি আঁকড়ায় ধরো কোনোদিন পথভ্রষ্ট হইবে না, গোমরা হইবে না। আমার ভাইয়েরা, আপনাদের এই 12ই পারা মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে অসংখ্য নবীর মেহমানেরা, কোরআনের পাখিরা আল্লাহর কোরআন তেলাওয়াত করে কিতাবখানায় লেখাপড়া হয়, লিল্লাহ বোর্ডিং রয়েছে, অনেক খরচ এই মাদ্রাসার জন্য। কে আছেন একজন মানুষ আমার নবীকে খুশি করার জন্য, আমার নবীর ঘর মাদ্রাসা আল্লাহর কোরআনের জন্য? নবী বলেন, আলমার উমামান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। নবীর মোহাব্বত আমার আপনার কলিজায় থাকলে আমার আপনার হাসর হবে নবীর সাথে, নবীর সাথে হাসর হোক, নবীর সাথে জান্নাতে যাই। এটা আমরা চাই কি চাই না? দুই হাত উঠায় বলেন, চাই কি চাই না? নারে তাকবীর! কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ কবুল করেন। জোরে আওয়াজ দিয়া বলেন আমিন। মাশাআল্লাহ। আমি সাওয়ার আগেই একজন আল্লাহর বান্দি কুলসুম মেম্বার জাঙ্গালিয়ার নগদ 2000 টাকা, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আয় আল্লাহ, কুলসুম মেম্বার 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, ধনজন বরকত দান করো। আল্লাহ দিস ধন দিস মন কেড়ে নিও না, আল্লাহ মক্কা মদিনা না নিয়া মরণ দিও না। জোরে কোন আমিন। একজন মানুষ সর্বপ্রথম 10,000 টাকা দেন তো ইনশাআল্লাহ। একজন তো মেম্বার সাহেব মাশাআল্লাহ মহিলা মানুষ 2000 টাকা দিছে। কে দিবেন বলেন? একজন 10,000 টাকা। কে আছেন বলেন যে হুজুর আমি নবীর মহব্বতে নবীর ঘর মাদ্রাসার জন্য 10,000 টাকা দেব ইনশাআল্লাহ? কে? নাম কি বলেন? কি নাম? সবুজ, সবুজ ভাই, জনাব সবুজ ভাই 10,000। ও জামাই 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 সবুজ ভাই, জামাই সাহেব 10,000 টাকা। জোরে কোন মারহাবা, নারে তাকবীর। সবুজ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। 10,000 টাকা, 10,000 টাকা কবুল হোক, কবুল হোক। জামাই সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। মারহাবা। আমার সবুজ ভাই বাবা মা শ্বশুর শাশুড়ির জন্য নগদ 10,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি দেখছো, ফেরেশতা দিয়া লেখছো, আল্লাহ তোমার নবীকে মহব্বত করে, নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করে, তোমার কোরআনের মহব্বতে আল্লাহ 10,000 টাকা করলো তোমার কোরআনের জন্য জমা। আল্লাহ সবুজ ভাইয়ের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহ কইরা দাও ক্ষমা। জোরে বলেন আমিন। দাও গো আল্লাহ, দাও, দাও গো আল্লাহ, দাও। সবুজ ভাইয়ের আত্মীয় স্বজনের জন্য জান্নাতে বাড়ি বানায়া দাও। জোরে বলেন আমিন। অ্যাডভোকেট শাহপরান সাহেব নগদ 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ অ্যাডভোকেট শাহপরান সাহেব নগদ 5,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, ধনে ধনে বরকত দান করো, মনের আশা পুরা করো। আল্লাহ বিপদ আপদ দিও না, বালা মুসিবত দিও না। মালিক কি আশায় করছে দান আমি জানি না, মনের আশা পুরা কইরা তুমি লইয়া যাও মক্কা মদিনা। বাবা মার নামে দিছে একজনে 500 টাকা। মাশাআল্লাহ। শরীফ ভাই তার দাদা দাদি ফুফুর নামে 4,500 টাকা। জোরে বলেন মারহাবা।
আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দনে জনে বরকত দান করো, মনের আশা পুরা করো। আল্লাহ নবী বলেন আস-সাখাওয়াতু তারুদ্দুল বালা, দানে বিপদ দূর হয়, দানে আল্লাহ খুশি হয়। আসেন আমার ভাইয়েরা, আরেকজন লোক আসেননি 10,000 টাকা আমার নবীর প্রেমে কোরবানি করবেন। আমার নবীর প্রেমে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আব্দুল্লাহ তুল বাজাতাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাবে, ডাক দেয়া কয় নবী গো, আমার কাছে অস্ত্র নাই, তরবারি নাই, আমার কাছে টাকা নাই, সম্পদ নাই, আপনি দোয়া করেন, আমি আমার জীবন আল্লাহর নামে কোরবানি করলাম। নাম প্রকাশ করতে অনিচ্ছুক একজনে দিল 1200 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, ধরে ধরে বরকত দান করো, মনের আশা পুরা করো। আল্লাহ বিপদ আপদ বানা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ গো, কারা অন্ধকার কবরে এই মাদ্রাসার সাথে কবরস্থান মসজিদের সামনে আমাদের মাহফিলের সামনে, আল্লাহ এই কবরে সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, জোরে বলেন আমিন। বাচ্চু মিয়া সাহেব উনি দিলেন 1000 টাকা বাবা মার নামে, আল্লাহ তুমি কবুল করো। আব্দুল মুমিন ভাই 1000 টাকা, মাশাআল্লাহ। আসেন তাড়াতাড়ি আসেন, 1000, 2000, 5000, 10,000 যে যা পারেন মা বোনেরা পাঠায় দেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মাবুদ জামান ভাই মৃত বাবা মার নামে আল্লাহ 5000 টাকা, জোরে কোন মারহাবা। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন। মাশাআল্লাহ, হাবিবুল্লাহ ভাইয়ের বোন বাবা মার জন্য 2000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দি বাবা মার নামে 2000 টাকা। হ্যাঁ কি নাম? আবু তাহের, ছেলে বিদেশে থাকে, তার জন্য 500 টাকা। মাশাআল্লাহ, নাম প্রকাশে আরেকজন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জনে জনে বরকত দান করো, মনের আশা পুরা করো। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। ও মালিক, কি আশায় করছে দান আমি জানি না, মনের আশা পুরা কইরা লয়া যাও মক্কা মদিনা। নাম ছাড়া আরেকজনের 1600, 1600 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, রব্বুল আলামিন মনের আশা পুরা করো। আয় আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। ও মাবুদ, তোমার নবী বলছেন আস-সাখাওয়াতু তারুদ্দুল বালা, দানে বিপদ দূর হয়। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু। আল জান্নাতু দারুল আসকিয়া, জান্নাত দানকারীদের ঘর। সৌদি আরব মারা গেছে, ওনার স্ত্রী 2000 টাকা। জনাব আব্দুল মান্নান মিয়া সৌদি আরবে মারা গেছে। সৌদি আরব মারা গেছে একজন প্রবাসী মানুষ, ওনার স্ত্রী 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ, আব্দুল মান্নান ভাই আমার সৌদি আরব প্রবাসী মারা গেছে। মাবুদ, কত স্বপ্ন ছিল প্রবাস করে টাকা পয়সা কামাই করে সুখের সংসার, সোনার সংসার করবে গো আল্লাহ। আল্লাহ প্রবাসের বাড়িতে মারা গেল, কবর জান্নাতের বাগান বানা। আব্দুল মান্নান ভাই বাবা মার নামে 1000, মান্নান ভাই শ্বশুর শাশুড়ির নামে 1000। আব্দুল খালেক শরীয়তপুরি আয়া পড়তেছে। আচ্ছা আচ্ছা, জি আব্দুল খালেক শরীয়তপুরি সাহেব চলে আসতেছে ইনশাআল্লাহ, কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবে। আপনারা সবাই মাহফিলে চলে আসেন ইনশাআল্লাহ। আলম ভাইয়ের মান নামে মাশাআল্লাহ কিছু টাকা আল্লাহ কবুল করো। আলম ভাইয়ের ছেলে মোহাম্মদ সুমন মিয়া 1 লক্ষ টাকা, তার বাপ দুনিয়া থেকে চলে গেছে, মা আছে। মাশাআল্লাহ, আব্দুল আউয়াল ভাইয়ের ছেলে, মরহুম আব্দুল আউয়াল ভাইয়ের মরহুম আব্দুল আউয়াল সাহেবের ছেলে সুমন মিয়া 1 লক্ষ টাকা, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। সুমন ভাই, সুমন ভাই 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা কবুল হোক, কবুল হোক। আয় আল্লাহ, সুমন ভাই 1 লক্ষ টাকা মালিক, কত বড় মন তুমি দান করেছ। আয় আল্লাহ, 1 লক্ষ টাকা তোমার নবীর ঘর মাদ্রাসার জন্য। আল্লাহ সুমন ভাইয়ের দানরে তুমি কবুল করো, মঞ্জুর করো। আব্বা আম্মা, আল্লাহ দাদা দাদি নানা নানির জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সুমন ভাইয়ের বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। সাব্বির ভাই 2000, 3000 টাকা মালয়েশিয়া প্রবাসী, আল্লাহ তুমি কবুল করো। এটা দিছে কে? 10,000, 10,000 নাম বলতে আরেকজন বলে নাই 10,000, আরেকজনে 3000। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জনে জনে বরকত দান করো, মনের আশা পুরা করো। আল্লাহ গো তুমি জানো, আল্লাহ তুমি দেখছো ফেরেশতা চেঙ্গাকান্দির মুস্তাফা ভাই, আসেন আসেন তাড়াতাড়ি আসেন। চেঙ্গাকান্দির মুস্তাফা ভাই, আল্লাহ তুমি কবুল করো 2000 টাকা। আল্লাহ কি আশায় করছে দান আল্লাহ আমি জানি না, মনের আশা পুরা কইরা লয়া যাও মক্কা মদিনা।
আকরম আলী সাহেব মান নামে 5,000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ আকরাম আলী সাহেব আল্লাহ মান নামে 5,000, 10,000 টাকা দিছেন সৈকত ভাই 10,000, জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ আকরাম ভাই ওনার ছেলে নাম কি? সাব্বির, বিদেশে আছে প্রবাসে, 5,000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ সাব্বির বিদেশের বাড়িতে আল্লাহ ভালো রাখো। নাম বলে না একজনে 1200 টাকা, আল্লাহ কবুল করো। আল্লাহ সৈকত ভাই 10,000, আল্লাহ কবুল করো। আল্লাহ গো বাবু তোমার বান্দাদের দানগুলা কবুল করো, তোমার বান্দিদের দানগুলা। ও মা বোনেরা, নবী নাই, নবীর ঘর মাদ্রাসা আছে, আসেন গো। সুমন ভাই নগদ 1 লাখ, জোরে কোন মারহাবা। 1 লক্ষ টাকার বান্ডেল, জোরে কোন নারে তাকবীর। আয় আল্লাহ সুমন ভাইয়ের দানকে কবুল করো, মঞ্জুর করো, জনে জনে বরকত। হ্যাঁ, একজন মহিলা স্বামী মারা গেছে 500 টাকা। আল্লাহ আল্লাহ স্বামী সোহেল ভাই, মরহুম আব্দুর রশিদ সাহেবের ছেলে সোহেল ভাই 10,000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জনে জনে বরকত দান করো, মনের আশা পুরা করো। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। ও মালিক তোমার কুদরতি নজর দিয়া তাকা দেখো, 12 পাড়ার মুসলমান তোমার নবীর প্রেমে পাগল হইয়া, আল্লাহ গো তোমার নবীর দাদু বাঙ্গা ঘর মাদ্রাসার জন্য শাহজাহান ভাই ওনার আব্বা এবং শ্বশুর আব্বার নামে 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ শাহজাহান ভাই আব্বার নামে, শ্বশুরের নামে 5,000 টাকা, নাম বলেন আরেকজনে 1,000। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। শামীম ভাই 4,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মনের আশা পুরা করো। আল্লাহ মক্কা মদিনা লয়ে যাও। আল্লাহ বংশের ময় মুরব্বি কারাগো অন্ধকার কবরে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। আসেন তাড়াতাড়ি আসেন, 1,000, 2,000, 5,000, 10,000 লয়ে আয়েন, তাড়াতাড়ি আয়েন। আরেকজন লোক কোন 5,000 টাকা ইনশাআল্লাহ কে আছেন দিবেন। নবীকে মোহাব্বত করে, নবীর ভালোবাসায়, নবীর সাথে জান্নাত হাসরের ময়দানে যেন আল্লাহ দান করেন। শামীম ভাই দাদা দাদির নামে 5,000 টাকা, জোরে কোন মারহাবা। আয় আল্লাহ দাদা দাদির নামে শামীম ভাই 5,000 টাকা। আল্লাহ দাদা দাদির জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। মাবুদ গো কত লক্ষ্মী নাতি রেখে গেল, আল্লাহ দাদা দাদিকে ভুলে না, দাদা দাদির নামে দান করে। ও মালিক তুমি মেহেরবানি করে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মনের নেক আশা পুরা করো। বংশের মুরব্বী যারা সাইফুল মেম্বার সাহেব 2,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তার ছোট ভাই কিছুদিন আগে মারা গেছে, আল্লাহ মেম্বার সাহেবের ভাই ওনার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। ও মালিক কে না জানি অন্ধকার কবরে কান্দে, মুফতি আলামিন ভাই 1,000 টাকা। আল্লাহ আমার ভাইজান মুফতি সাহেব মানুষ, নায়েবে নবী হোসেন সাহেব 5,000 টাকা, জোরে কোন মারহাবা। বাবা মার নামে আল্লাহ বাবারে ভুলে না, মারে ভুলে না, রেদার রব্বি ফিরদাল ওয়ালিদাইন। শান্তিনগরের কবির হোসেন, নবী হোসেনের ভাই 5,000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল। মাসুম ডাক্তার 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ কামাই রোজগারে বরকত দাও। মজিবুর রহমান সাহেব 15,000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। মরহুম আব্দুল মজিদ সাহেবের ছেলে, আল্লাহ 15,000 টাকার গলায় ছুড়ে দিছে। আল্লাহ গো তুমি তোমার রহমত দিয়া, বরকত দিয়া। মুসা ছোট ভাই 5,000 টাকা, আল্লাহ তুমি আব্দুল মজিদ সাহেবের ছেলে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। 2 ভাই মিলে 20,000 টাকা করেছে দান। আল্লাহ বাবার কবরটা বানায় দাও জান্নাতের বাসস্থান। আরেকজন দিছে 600 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আওলাদ নামে দাদাদের নামে 1,000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এই ফ্যান আয় পড়ছো, ফ্যান এই গরম লাগতেছে দেখছেন, এই যে ফ্যান আইছে, ফ্যান লাগাই দি মনে এখন পাতার সালাবু খালি। একটা ফ্যান দিছে আলম ভাই, জোরে কোন মারহাবা। আল্লাহ জান্নাতের বাতাসের ব্যবস্থা কইরো, হাসরের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা কইরা দিও। মোবারক ভাইয়ের ছেলে সৌদি আরব প্রবাসী 1,000 টাকা। রফিক ডাক্তার সাহেব 5,000, ওনার ভাই 5,000, 10,000, জোরে কোন মারহাবা।
আল্লাহ তুমি বাপ মা দাদা দাদির নামে আল্লাহ তুমি কবুল করো। মোবারক ভাইয়ের ছেলের শরীর ভালো না, অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত। ছেলে মেহেদি 3,500 টাকা 2,000 টাকা বাকি। সাত্তার মুন্সি সাহেবের ছেলে মেহেদি ভাই 3,500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। 2,000 টাকা বাকি, আল্লাহ তুমি কবুল করো। বারোই পাড়ার মকবুল ভাই আল্লাহ 2,000 টাকা মাশাআল্লাহ। আল্লাহ বিষ্ণন্দির খালে আব্দুল খালেক ভাই 1,000 টাকা মাশাআল্লাহ। হাজী জিয়াউদ্দিন সাহেব 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, ধনে জনে বরকত দান করো। জিয়াউদ্দিন সাহেবের মেয়ে 10,000, জোরে কোন মারহাবা। আল্লাহ যেমন বাবা এমন মেয়ে গো আল্লাহ, ভাগ্যবান বাবার ভাগ্যবতী মেয়ে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোফাজ্জল ভাই 1,000 টাকা, আল্লাহ আমার জিয়াউদ্দিন ভাই জানের টাকা আল্লাহ দান, ওনার মেয়ের দান। রফিকুল ইসলাম পাইকপাড়া 1,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। পাইকপাড়া আব্দুল খালেক 1,000 টাকা। সোহেল ভাই পিতা মৃত মোহাম্মদ আলী সাহেব 15,000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, ধনে জনে। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। মা বোনেরা পাঠান, ছাত্র পাঠাইছেন মহিলা প্যান্ডেলে, ছাত্র আছে ছোট ছোট, দেখেন মা বোনেরা সবাই শরীক হন ইনশাআল্লাহ। মোহাম্মদ মুস্তফা পিতা মৃত আসমত আলী 50,000 টাকা মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ মুস্তফা সাহেব পিতা মোহাম্মদ আসমত আলী মৃত আসমত আলী 50,000 টাকা, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। মাশাআল্লাহ। আসমত আলী সাহেব আল্লাহ দুনিয়ায় বেঁচে নাই, ওনার কলিজার টুকরা সন্তান 50,000 টাকা। আল্লাহ মুস্তফা ভাইয়ের আব্বা আসমত আলী সাহেবের কবরখানা জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। ও মালিক মুস্তফা ভাইয়ের দান কবুল করো, মঞ্জুর করো। আরেকজন 500 টাকা, আরেকজন দিছে 1200 টাকা। মাশাআল্লাহ। কি নাম? নাকুরি হাটির দাইয়ান 1,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, ধনে জনে বরকত দান করো, মনের আশা পুরা করো। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। মালিক রে তুমি আল্লাহ দেখছ, ফেরেশতা দিয়া লেখছ, আল্লাহ গো তোমার নবীর হাদিসের বরকতে আল্লাহ বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। এই বারুইপাড়া নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসাকে আল্লাহ কবুল করো। বারুইপাড়া নিবাসী শান্তিনগরের ব্যবসায়ী ভাই আল্লাহ জনগণ আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করো। শামীম ভাই নানা নানির নামে 1,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ নানা নানির নামে নিজুম ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, ধনে জনে বরকত দান। 10,000 টাকা 5,000 নগদ। মাশাআল্লাহ। মতিউর রহমান সাহেব 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, ধনে জনে বরকত দান করো, মনের আশা পূরণ। বারুইপাড়ার আজিজুর রহমান ভাই 2,000 টাকা, 1,000 টাকা নগদ, 1,000 টাকা বাড়ি। নাইমের মা 500 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। নাম সারা একজন 1,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, ধনে জনে বরকত দান করো, মনের আশা পুরা করো। আল্লাহ শাহিন ভাই 600 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ আসাদ ভাই কি নাম? মাসাদ ভাই নানার নামে 1,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হাফেজ আবুল হোসেন সাহেব প্রবাসী 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ফারুক চেয়ারম্যান সাহেব 5,000 টাকা, আল্লাহ চেয়ারম্যান সাহেবের দান কবুল করো, মাবুদ মনের নেকাশা। হাজী মহিউদ্দিন সাহেব পাইকপাড়া 5,000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ হাজী কি নাম? মোহাম্মদ ইমাম উদ্দিন সাহেব 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। ছোট বাচ্চা একটা দাদাদের নামে দিলে 100 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই যে শরীয়তপুরি সবাইতে আছে ফাকলা বক্তা, মাশাআল্লাহ দিকে গরম করে লাইব সব। হ্যাঁ অল্প সময়ের মধ্যে আইব ইনশাআল্লাহ। মান্দেরপাড়া নিবাসী হাফেজ হাবিবুর রহমান সাহেব 5,000 টাকা।
হাবিবুর রহমান মেম্বার সাহেব 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জনে জনে বরকত দান করো, মনের আশা পুরা করো আল্লাহ। বিপদ আপদ দিও না, বালা মুসিবত দিও না মালিক গো। আফত বিপদ বালা মুসিবত দূর করে দাও। আমাদের দেশকে আযাব গজব থেকে হেফাজত করো, জালেমের জুলুম থেকে হেফাজত করো, ভূমিকম্প থেকে হেফাজত করো। আমিন বলেন, আমিন আমিন আমিন। খালেদা বাবুর সিনেমা 1,000 টাকা মাশাআল্লাহ। আল্লাহ তুমি 500 টাকা আল্লাহ কবুল করো। আয় আল্লাহ মনের নেক আশা পুরা করো আল্লাহ। মক্কা মদিনা লয়া যাও, হজ করার উমরা করার তৌফিক দিও। স্বপ্ন যোগে আমার নবীরে দেখায়া দিও, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ আরেক ভাই নাম বলতে অনেক চুক, 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। নগদ 5,000 আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। শাহজাহাল ভাই 100 টাকা, শাহজালাল ভাই আল্লাহ তুমি কবুল করো, মাহবুব মনের আশা পুরা করো। আয় আল্লাহ বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, অসুখ বিসুখ থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। যারা অসুস্থ আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও। আমাদের ওসমান হাদি শহীদ ভাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, জোরে বলেন আমিন। আয় আল্লাহ পরিবারকে সবর করার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আয় আল্লাহ শহীদ শরীফ উসমান হাদির রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে আমাদের এই বাংলাদেশে ইসলামের রাজ কায়েম করো, জোরে বলেন আমিন। শামীম ভাই পিতা হাজী জিয়াউদ্দিন 5,000 টাকা, জোরে কোন মারহাবা। সিয়ামের আব্বার নামে 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। নাম সারা 100 টাকা মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাবুদ নাম সারা 2,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মনের নেক আশা পুরা করো আল্লাহ গো। প্রাণের নবী জানের নবীকে একদিন স্বপ্নে সুফিয়া বেগম একজন মহিলা বাপ মার নামে 1,000 টাকা আল্লাহ। নাম সারা আরেকজন 1,000। আমার মা সুফিয়া আব্বা আম্মার কথা স্মরণ করে গো মালিক। সাজদা বেগম একজন 1,000 টাকা মাশাআল্লাহ। হাজী আব্দুল হাই সাহেব 1,000 টাকা মাশাআল্লাহ আল্লাহ কবুল করো। নাম সারা 300 আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ও মালিক তোমার কোরআনের জন্য করলো জমা আল্লাহ তুমি জীবনের গুনাহ করে দাও ক্ষমা আল্লাহ। দিসদন বিষমন কেড়ে নিও না, জান্নাতি না বানায়া মরণ দিও না, জোরে বলেন আমিন। আল্লাহ দিয়া দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। জাহাঙ্গীর ভাই 5,000 টাকা, জোরে কোন মারহাবা আল্লাহ। জাহাঙ্গীর ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মালিক দানের সব সোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ। বংশের সবাইকে নেককার দিনদার বানাও, মুত্তাকি পরহেজগার বানাও। ময় মুরব্বি যারা গো অন্ধকার কবরে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। কষ্ট করে জাগা জমি করিয়া খালি হাতে কবর দেশে চলিলা। কাফনের তো পকেট নাই, টাকা পয়সা কোথায় রাখা হবে? আরে ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকবে, বাড়ি ঘরের জায়গায় বাড়ি ঘর পড়ে থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, আরে মাল সামানের জায়গায় মাল সামানা থাকবে, দামি কম্বল করে থাকবে। আমি আপনি অন্ধকার কবরে চলে যাব। 3 জন মহিলা 1,700 টাকা আল্লাহ। আমার এই মায়েদের দান তুমি কবুল করো, মঞ্জুর করো। নবীর মহাব্বত, নবীর ভালোবাসা কলিজায় দান করো আল্লাহ। তোমার হুকুম, তোমার নবীর সুন্নত মতো মানার তৌফিক দান করো আল্লাহ। দুনিয়া আখিরাতে দামি বানাও, সফল বানাও, জোরে বলেন আমিন। আসেন আর কে আছেন? তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আর কে আছেন? অনেক ভালো ভালো বক্তা আছে, আরো ইনশাআল্লাহ বয়ান হবে। জাকারিয়া ভাই অসুস্থ, বাবা অসুস্থ জাকারিয়া ভাই আল্লাহ বাবারে তুমি সুস্থ করে দাও ও মালিক। আরো যারা অসুস্থ আমাদের সবাইকে আল্লাহ তুমি সুস্থ হায়াত দান করো, জোরে বলেন আমিন। গত রাতে আমি কুমিল্লা থেকে বয়ান করে সাইনবোর্ড দিয়ে যাইতেছি, দেখি রাস্তার মধ্যে একটা লোক কান্না করতেছে, 4-5 জন লোক হেরে ঘেরাও দিয়ে ধরে রাখছে। গাড়ি থামাইলাম, মাশাআল্লাহ দেখছেন ছোট্ট হুজুর লয়েছে 100 টাকা মাশাআল্লাহ। নাম কি তোমার? আফসান, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আফসানকে দুনিয়া আখিরাতে কামিয়াবি সফলতা দান করো। নাম সারা আরেকজন 1,000 টাকা, ঠিক আছে আল্লাহ কবুল করো। আমি গাড়ি থামায়া
গ্লাস নামায়া বললাম ভাই কি হইছে? হুজুর এই লোকটারে ছিনতাইকারী ধইরা চাক্কু দিয়া ফার্মের এই জায়গাটা ও ফাইরে লাইছে একবারে, এটা থর থরায় কাঁপতাছে, গেরাম তেনে আইছে সহজ সরল একটা মানুষ। তো লোকেরা কইতাছে ডাক্তারের কাছে নিব বা এই একসাথে যাইতে, হ্যাঁ কারোর সাথে যাইতে না ভয়ে। আমারে দেখে কয় কি উইটা কয় হুজুর আমি আপনার সাথে যাবো, মানে এমন ভয় পাইছে কারোর সাথে যাইতে এখন মানে নির্ভর করতে পারতেছে না সে। তখন আমি বললাম তোমার বাসা কোথায়? আমি যাবো হুজুর আমি গেরামতে আইছি, আমি যাবো হইলো এই নারায়ণগঞ্জ বিসিকের মধ্যে। আমি তো তাহলে সেদিকে যাবো, চলো আসো। তখন আমি তারে নিয়ে গেছি, দেখছেন না অবস্থাটা কি। আল্লাহ ফতেগাড়ে এরকম হেফাজত করেন, জোরে আওয়াজ দিয়া বলেন আমিন। অনেক সময় বক্তা করেও ঠেক দেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর কি আছে দিয়ালাম হাদিয়া দিতে পারে। আল্লাহ পাক পথে ঘাটে সমস্ত দায়ীদেরকে, ওলামায়ে কেরামকে আল্লাহ হেফাজত করেন, জোরে আওয়াজ দিয়া বলেন আমিন। দেশের মানুষকে আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। মা বোনদেরকে আল্লাহ কবুল করেন, জোরে আওয়াজ দিয়া বলেন আমিন। আমাদের জেনজি যুব সমাজকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। ইয়াসিন ভাই দোয়া চাইছে 1100 টাকা, একজন মহিলা নাম ছাড়া 2000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করম। আয় আল্লাহ মনের আশা পুরা করে দিও মাওলা। মাবুদ দান করলে বিপদ দূর হয়, আমাদেরকে বিপদ আপদ দিয়া পরীক্ষা করিও না। সিরাজুল ইসলাম বাবা অসুস্থ, অনেকগুলি টাকা, 1000 2000 3000 টাকা, আল্লাহ তুমি কবুল করো মাবুদ। সিরাজুল ইসলাম ভাই আল্লাহ বাবাকে তুমি সুস্থ করে দাও। ও মালিক আইয়ুব নবীরে শামসুল হক সাহেব মারা গেছে, আল্লাহ 1000 টাকা, আল্লাহ মরহুম শামসুল হক সাহেবের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মালিক জীবনের সবগুলা গুনাহ মাফ করে দাও, অন্ধকার কবর। 10,000 টাকা 5,000 টাকা লেখাই দিয়েছে আর 5,000 বারুইপাড়ার কালাম সাহেব, কামাল না কালাম, কালাম কালাম সাহেব প্রবাসী 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি, আল্লাহ প্রবাসী কালাম ভাই 10,000 টাকা আল্লাহ কবুল করো। বারুইপাড়ার আব্দুল হালিম ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করো। প্রবাসী ইয়াসিন 1,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ও মালিক নাম সারা আরেকজনে দিল 1,600 টাকা, মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পুরা করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। আসেন তাড়াতাড়ি আসেন, 500 1000 2000 3000 10,000 যে যা পারেন দেন। আপনার তো মাশাআল্লাহ ইতিহাস আছে, লক্ষ লক্ষ টাকা এই মাদ্রাসা পরিচালনার জন্য দান করে থাকেন ইনশাআল্লাহ। নায়েবে নবীদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। পিসাব হুজুর প্রতি বছর আসে, দোয়া দিয়ে যায়। এই বছরও 8 জন ছাত্রকে পাগড়ি পরায় গেছে। কি নাম? খাসের কান্দি, মোস্তফা 1000 খাসের কান্দির মোস্তফা ভাই 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তামিম ভাই দাদা দাদির নামে 2000 টাকা, মাশাআল্লাহ দন্য ঘরের দন্য নাতি মাবুদ দাদা দাদি জীবনের গুনাহগুলি মাফ করে দাও। বংশের মুরব্বী যারা অন্ধকার কবরে এতিমের মতো মাটির বিছানার মধ্যে শুয়ে আছে, জাকারিয়া ভাই নিজে 1500, মার নামে বাস্টুমবাগের 2000 টাকা, নিজের নামে 500 টাকা, মার নামে 13,000, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। বাবা মার জীবনের গুনাহ তুমি মাফ করো। যারা অন্ধকার কবর দেশে, আল্লাহ কবরের বাড়িগুলো জান্নাতের বাড়ি বানায়া দাও। মাবুদ জান্নাতের মেহমানদারি করো। আয় আল্লাহ মনের নেক তামান্না পুরা করো, কামাই রোজগারে বরকত দান করো। বিপদ আপদ বালা মুসিবত থেকে তোমার কুদরতি হাতে হেফাজত করো। আল্লাহ গো এই মাদ্রাসাকে তুমি কবুল করো। মাদ্রাসার স্টাফ মুহতামিম সাহেব হুজুর, আল্লাহ ছাত্রছাত্রী کرام সবাইরে তুমি কবুল করো। তালিবে ইলমদেরকে হক্কানি আলেম হাফেজ হিসাবে কবুল করো। নাম সারা আরেকজন 1000 টাকা, মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। একজন 1 বস্তা চাল দেন তো, চাল কে দিবেন বলেন? মাদ্রাসার বোর্ডিং এর জন্য 1 বস্তা চাল কে আছেন বলেন? তাড়াতাড়ি করেন। বারুইপাড়া রতন বাবুরসি বাবা মার নামে 1 বস্তা চাউল, জোরে বলেন মারহাবা। ও আরো আছে তো, 5 কেজি সয়াবিন তেল, 5 কেজি ডাল, 5 কেজি লবণ, 10 কেজি আলু, 5 কেজি পেঁয়াজ, 2 কেজি রসুন, 1 কেজি মরিচ, 1 কেজি হলুদ, জোরে কর মারহাবা। নারে তাকবীর। নবীর মহব্বত আর ভালোবাসায় আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। বারুইপাড়ার রতন বাবুরসি মাবুদ কত মানুষকে রান্না করে খাওয়ায়, আরেকজন 1500 টাকা, আল্লাহ আমার ভাইজান রতন বাবুরসি সাহেব
সাহেবের ছেলে শাকিল 10,000 টাকা। মরহুম কামাল সাহেবের ছেলে শাকিল ভাই 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ কামাল সাহেবের জীবনের গুনাহগুলো মাফ করো। আল্লাহ কালাম ভাই বাবার নামে, শ্বশুর বাবা এবং শ্বশুরের নামে 1,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনে জনে বরকত দান করো, মনের আশা পুরা করো। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আরেকজন লোক দেন 1 বস্তা চাল, কে দিবেন? আমার নবী যদি থাকতো নবীরে দাওয়াত দিয়া খাওয়াইতেন। নবী নাই, নায়েবে নবী আছে। নবী নাই, নবীর কি নাম? মাসুদ ভাই বারুই পাড়ার 1500 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জনে জনে বরকত দান করো, মনের আশা পুরা করো। আল্লাহ গো বিপদ আপদ বালা মুসিবত থেকে। নাদিম মাসুমা 3 ভাই বোন, আব্বার নাম 50,000 টাকা। মোহাম্মদ নাজমুল ইসলাম, নাদিম মাসুমা মাসুমা। নাজমুল ইসলাম, নাদিম মাসুমা, 3 জন প্রবাসী মিলে বাবা মার নামে 50,000 টাকা নগদ। জোরে কোন মারহাবা, নারে তাকবীর। আয় আল্লাহ, নাদিম ভাই, ওনার ভাই এবং বোন মাসুমা সহ 50,000 টাকা নগদ। আল্লাহ 3 জন প্রবাসী, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। শাহ কি নাম? শাহপরান ভাই, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। নাম সারা আরেকজনে 5,000 আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কি নাম? বারুই পাড়ার আব্দুর রহিম ভাই 1 বস্তা চাল। জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে। জাঙ্গালিয়ার ইলিয়াস ভাই নগদ 1,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। নাদিম ভাই এবং প্রবাসী আরেক ভাই এবং বোন মিলে এই যে নগদ 50,000 টাকার বান্ডেল। জোরে কোন মারহাবা। আল্লাহ প্রবাসের বাড়িতে আমার নাদিম ভাই, ওনার বোন সহ আল্লাহ সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আল্লাহ নিরাপদে রাখো। আরেক ভাই দিল নগদ 1 লক্ষ টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জনে জনে বরকত দান করো, মনের আশা পুরা করো। জি আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ঠিক আছে, কি বলবে? ও মাশাআল্লাহ, একজন মহিলা দেন ও ডাইলের বস্তা ফাটাই দিছে। জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ কোন মা কলিজা দিয়া মোহব্বত কইরা ডালগুলা নিয়ে আসছে গো। মাদ্রাসার ছাত্রগুলা কোরআনের পাখিগুলা খাবে। আয় আল্লাহ তুমি কবুল করো। আব্দুল সালাম সাহেব 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আব্দুল সালাম ভাই নগদ 10,000। আল্লাহ নগদ 1 লক্ষ, নগদ 50,000, নগদ 10,000। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জনে বরকত দান করো, মনের আশা পুরা করো। বলবে কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জি 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 জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরমান মাওলানা ইজাজুল সাহেব আপনাদের সম্মুখে আলোচনা রাখছেন। আর মাঝখানে আপনাদেরকে একটু ডিস্টার্ব করে আমাদের প্রবাসী ভাইয়েরা কবুল করেন ইনশাআল্লাহ। আল্লাহ এভাবে ভালো থাকবেন। আমরা দুইজনে আছি, বাকি 98 জন হচ্ছে দেশের বাইরে। আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করেন। জি বলবেন যে মাহফিল থেকে সবাই দোয়া করছেন ইনশাআল্লাহ। জি জি জি, ঠিক আছে। আল্লাহ তাআলা তারা প্রতিবারই চেষ্টা করে যারা অসুস্থ থাকে তাদেরকে দান করার জন্য, পাশাপাশি যারা এরকম অসহায় তাদেরকেও দান করার জন্য তারা চেষ্টা করে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। হামিদ সাহেবের ছেলে, মরহুম আলহামদুলিল্লাহ মরহুম আব্দুল হামিদ সাহেবের ছেলেরা মিলে মসজিদের দোতলার কাজটা সম্পূর্ণ করে দিছে। বলেন আলহামদুলিল্লাহ। অনেক বড় একটা কাজ। আরো বাকি যে এই কাজগুলো আছে, আদার্স সিঁড়ি সহ আর থাইটাই লাগানো 1-1.5 লাখ টাকার কাজ আছে, সেগুলোও করে দিবে। আজকে নগদ 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। ও আহা, অসুস্থ ভাই দেখছেন, এই অসুস্থ অবস্থায় চলে আসছে আলমগীর ভাই, ক্যান্সার।
বড় অপারেশন হবে হুজুর, আমার জন্য দোয়া করেন, আমি 1000 টাকা দিলাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন ভাইরা, আমার ভাইরা, সবাই আমরা দিল থেকে আল্লাহর কাছে দোয়া করি। বলেন তো আল্লাহ, জোরে আওয়াজ দেয়া বলে আল্লাহ আলমগীর ভাইকে সুস্থ করে দেন। বলেন আমিন। ঠিক আছে, আল্লাহ তাআলা আলমগীর ভাইয়ের এই ক্যান্সারটা ভালো করে দেন। আল্লাহ পারে না এমন কোন কাজ আছে আমার ভাইয়েরা? বলেন আছে এমন কাজ? আয় আল্লাহ। 50 কেজির এক বস্তা চাল দাদা দাদির নামে। জনাব মোহাম্মদ নবী হোসেন ভাই, এক বস্তা চাউল 50 কেজি, জোরে গণ মারহাবা। আর একটা দোয়া আপনারা কলিজা ভরে দোয়া করবেন। এই যে সোনার ছেলে, এই প্রবাসী কল্যাণ সংগঠন বারুইপাড়া, আপনারা শুনেছেন কবরস্থানের কাজ, তারপরে আরো উন্নয়নমূলক কাজগুলো তারা করেছে। এবং আজকে এই যুবকগুলো মাশাআল্লাহ 50,000 টাকা নগদ আমার হাতে দিছে। বলেন আলহামদুলিল্লাহ। জোরে আওয়াজ দেয়া বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ এই কলিজার টুকরা প্রবাসীদেরকে আল্লাহ তুমি ভালো রাখো, সুস্থ রাখো। 98 জন বিদেশ আর 2 জন প্রতিনিধি দেশে আছে, এরা কাজ করতেছে। একসাথে মিলেমিশে যারা এরা কাজ করতে পারে। মৌফিজউদ্দিনের ছোট ছেলে দাদির জন্য টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। মানদের ভাড়া আমিরউদ্দিন ভাই ঘরে দিব 2000 টাকা, মফিজউদ্দিন 500 টাকা মাস। তাড়াতাড়ি দেন ইনশাআল্লাহ। 2 জন বক্তা বড় বড় আছে এখনো, আপনাদের প্রাণ ভৈরা ওয়াজ শুনতে পাবেন। হ্যাঁ, মহিলারা চাইলের বস্তা, এই দেখেন, এই যে মা বোনেরা দেখেন কত বড় বস্তা ফাটাইছে। জোরে গণ মারহাবা। এমন বস্তা আরো কয়েকটা আইতাছে, জোরে গণ আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মা বোনেরা পাঠান ইনশাআল্লাহ। মহিলারা তো চাইলের বস্তাও দেন, আমরা লেহান গো দেখি একজন মহিলা একটা চাইলের বস্তা লেহাই দেন ইনশাআল্লাহ। আল্লাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত দান করেন। বলেন আমিন। আর কে আছেন নগদ আসেন দেখি ইনশাআল্লাহ। 1 বস্তা চাউল দিবেন, 5 কেজি ডাল দিবেন, 5 কেজি তেল দিবেন। তেলের গেলেন আইছো রুবেল ভাই, ম্যাগি তেলের গেলেন ফাটাইছে, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো মালিক। মাদ্রাসার লিল্লা বোর্ডিংটা এই স্টেজের মধ্যে 8টা ছেলের মাথার মধ্যে পিসা হুজুর ফাগরি দিছে। মারহাবা বলেন, মারহাবা বলেন। আল্লাহ তুমি কবুল করো। জন্য এক বস্তা চাল। সোহেল ভাই, মার জন্য 1 বস্তা চাল, জোরে বলেন মারহাবা। আল্লাহ সোহেল ভাইয়ের আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ গো। দনে জনে বরকত দান করো, মনের আশা পুরা করো আল্লাহ। আব্বা আম্মাকে আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি সফলতা দান করো। সোহেল ভাইয়ের কামায় রোজগারে বরকত দান করো। হাফেজ জাকারিয়া সাহেব আল্লাহ আব্বা আম্মা সুস্থতার জন্য দিলেন অনেকগুলো টাকা। সুমন ভাই আব্বা আম্মার নামে 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আসেন 1000, 2000, 5000 নগদ যে যা পারেন নিয়ে আসেন। মা বোনেরা পাঠান। 5 কেজি ডাল লেখেন, 5 কেজি তেল লেখেন, 5 কেজি কি লেখেন, পেঁয়াজ লেখেন, 5 কেজি রসুন লেখেন। বলেন তাড়াতাড়ি বলেন, আসেন তাড়াতাড়ি আসেন। আপনাদের এই দানগুলো দিয়ে মাদ্রাসার ছাত্রগুলো খাবার খেয়ে শেষ রজনীতে উঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। একটা মজার আমল শোনেন, শীতের দিন না এখন, আল্লাহর নবী বলেন আমার যে উম্মত শীতের দিনে ভালোভাবে ওযু করবে, ইসবাগুল ওযু করবে, উত্তম রূপে ওযু বানাবে, এই আমলটার দ্বারা কষ্ট হয় না, শীতে ঠান্ডা পানি লাগাইতে কেমন কষ্ট লাগে একটু, হ্যাঁ, শীতের কাপড় চোপড় খুলতে হয়। আল্লাহর পয়গম্বর বলেন এই শীতের সময়, কষ্টের সময় যারা ভালোভাবে ওযু বানাবে, এই আমলের দ্বারা আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। করবেন তো আমল ইনশাআল্লাহ। ওযু করার পর দাঁড়ায়া আসমানের দিকে তাকায়া কালিমায়ে শাহাদাত পড়লে সাথে সাথে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুইলা দেয়। সুবহানাল্লাহ বলেন। করবেন না ইনশাআল্লাহ? করবেন না? আমল করবেন। ওযুর সময় বিসমিল্লাহ বলবেন শুরুতে, মাঝখানে গিয়া বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি বলবেন। বলেন কি বলবেন? বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি। আমার আপনার নবী বলেন এই দোয়াটা পড়লে যতক্ষণ ওযু থাকবে ততক্ষণ ফেরেশতারা তার আমলনামায় দোয়া পড়ার বরকতে সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাজাহ শরীফের হাদিস। কি নাম? রাজীব ভাই, মা মারা গেছে, 2000 টাকা। আল্লাহ রাজীব ভাইয়ের আম্মার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। কি নাম?
ও এক ভাই 2 বস্তা চাল আর 10 কেজি তেল, জোরে বলেন মারহাবা। তেল না ডাল, কি জানি গুলো, ডাল না তেল? হ্যাঁ, 10 কেজি তেল, 2 বস্তা চাল, 10 কেজি তেল, জোরে বলেন মারহাবা। এটা একটা বড় দান। কি জন্য জানেন? মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর বিশেষ করে বোর্ডিং এর যে দায়িত্বে থাকে, ওনার মাথার মধ্যে একটা বোঝা, একটা চাপ থাকে। চাউলের বস্তা শেষ হয়ে যেতেছে, মাদ্রাসার ছাত্ররা কি খাইবো, হুজুররা কি খাইবো, তেল শেষ হয়ে গেছে, কেমনে বাজার করি, সবসময় তো আর টাকা হাতে থাকে না। তাহলে এই যে একটা পেরেশানি আপনারা দূর করে দিবেন, আল্লাহ আপনাদের দুনিয়া আখিরাতের পেরেশানি দূর করে দিবেন। আমিন বলেন, আমিন বলেন, বলেন বলেন দেখি ইনশাআল্লাহ। 5 কেজি ডাল কে দিবেন বলেন তো দেখি? একজন আশিকে রাসূল, আমার নবীর মহব্বত, নবীর ভালোবাসায় কে দিবেন 5 কেজি ডাল? বলেন একজন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দনে জনে বরকত দান করো। আয় আল্লাহ, ইয়াকুব ভাই আব্বা মারা গেছে, আব্বার নামে 13,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ও মালিক, ইয়াকুব ভাইয়ের আব্বার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। নাম বলে না আর একজন 500 টাকা আল্লাহ কবুল করো। মা বোনেরা তাড়াতাড়ি করে পাঠায় দেন, লেখায়া দেন। আল্লাহ সকলের দানগুলাকে তুমি কবুল করো। ও মালিক, আজকে জমাদিউ সানি মাসের 29 তারিখ, আগামী কালকে 30 তারিখ। ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রাজাব শাহরু রাজাব আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই চাঁদ দেখা সুন্নত আমল, এই খেয়াল করেন, চাঁদ দেখা এটা সুন্নত আমল, সবাই চাঁদ দেখবেন। আগামীকালকে আকাশে রজবুল মুরাজ্জাব, আল্লাহর কাছে 4টা মাস সম্মানিত। এর প্রথম মাস হলো রজব মাস, আল্লাহর কাছে সম্মানিত মাস, দামি মাস, নবীর মেরাজের মাস। এই মাসের চাঁদ দেখবেন, দোয়া করবেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন, আমিন। তারপরে দোয়া করবেন, দোয়া সবাই শিখবেন ইনশাআল্লাহ, সবাই শিখবেন। ও সুলতান ভাই অসুস্থ, প্রতিবন্ধী, আল্লাহ কত কষ্ট করে এখানে চলে আসছে মাওলা। প্রতিবন্ধী ছেলেরা ভালোভাবে হাঁটতে পারে না, কিন্তু তোমার নবীরে মহব্বত করে, নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করে, অনেকগুলো টাকা দান করলো, 2000 টাকা। আল্লাহ এই ভাইটাকে, আমার কলিজার টুকরাটাকে তুমি সুস্থ করে দাও মাওলা। আমিন বলেন না, আমিন বলেন না। আল্লাহ আয়ুব নবীরে না তুমি সুস্থ করে দিছো, গোটা শরীর পচা গেছে, পোকায় ধরছে। মাশাআল্লাহ, কি নাম? দাইয়ান। দাইয়ান ভাই 5 কেজি ডাল, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, নাম সারা 500 টাকা মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। বাবু জাঙ্গালিয়ার দাইয়ান ভাই, হাফেজ তোফাজ্জল ভাই জাঙ্গালিয়ার 2000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ হাফেজে কোরআন মানুষ 2000 টাকা করছে জমা। আল্লাহ বংশের মুরব্বীদের গুনাহ করে দাও ক্ষমা। আল্লাহ গো বংশের কোন ময় মুরব্বীর কবরে আযাব দিও না, জোরে বলেন আমিন। বাবা মার গুনাহ মাফ করো, দাদা দাদির গুনাহ মাফ করো। আমার কলিজার টুকরা প্রবাসীদেরকে আল্লাহ তুমি ভালো রাখো, সুস্থ রাখো। ওই দিন টাঙ্গাইলে মাহফিলে গেলাম, কালেকশন করতেছিলাম, একটা ছোট্ট বাচ্চা 8-এ পড়ে, বাচ্চাটা স্টেজের মধ্যে আইসা গড়াগড়ি দিয়া কান্না আরম্ভ করছে। আমি বললাম তার কি হইছে? মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর বলে, হুজুর তার বাবাটা গত 2 দিন আগে মাহফিলের, টাঙ্গাইলের মাহফিলের 2 দিন আগে সৌদির প্রবাসী কাজ ডিউটি শেষ কইরা বাসার রুমে আসছে। রুমে আইসা প্রবাসীরা তো রান্না কইরা খায়, রান্না বসাইছে। রান্না বসাইয়া তার রুমের মধ্যে একটা ছেলে ছিল, নাম কামাল। কামাল রে ডাক দেয়া কয়, কামাল রে আমার মাথাটা কেমন জানি ঘুরাইতেছে, আমার শরীরটা কেমন জানি করতেছে, একটু এসিটা বসে স্পিড বাড়ায়া দে, ভালো করে ছাইরা দে, আমার একটু ধর, আমি আর দাঁড়ায় থাকতে পারতেছি না। ওই ছেলেটা প্রবাসীরা ওই জায়গার মধ্যে স্ট্রোক কইরা মারা গেছে। কালামে কান্না করতে করতে বাড়িতে ফোন দিছে। ওই প্রবাসীর স্ত্রীকে ডাক দেয়া বলে, আপনারা খাবার দাবার খাইছেননি? কয় এত রাতে খাবারের কথা জিজ্ঞেস করে, ব্যাপার কি, আমার স্বামী কই? কালাম চিন্তা করে কেমনে স্ত্রীর কাছে বলবে তোমার স্বামী নাই, তোমার স্বামী মারা গেছে। নাম বলে না আরেকজন, 500 টাকা 6500, নাম সারা 6500। মারহাবা বলেন, মারহাবা।
আমার ভাইয়ের আরে কার কোন সময় মরণ আসে বলা যায় না। ওই ছেলে ডাক দিয়া কয় হুজুর আমি আমার বাবারে বলছিলাম বাবা আমার জিএসসি পরীক্ষা আছে আমার জন্য তুমি ভালো দেখে একটা ল্যাপটপ নিয়ে আসবা। আমার বাবা আমার জন্য ল্যাপটপ কিনা আমার কাছে ফেসবুক পাঠাইছে, হুজুর ভিডিওতে আমারে দেখাইছে। আমার এই ল্যাপটপ কে আনবো সৌদি থেকে, আমি কারে বাবা বলবো? আমার বাবা এতিম বানায়। সেঙ্গাকান্দির আবু সিদ্দিক বাপমার নামে 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জনে জনে বরকত দান করো। নামসারে 1000 বাবা মার নামে আল্লাহ তুমি কবুল করো, বাবা মার গুনাহ মাফ করো আল্লাহ গো। বাবা মা দাদা দাদি নানা নানি বংশের মুরব্বী যারা অন্ধকার কবরে আল্লাহ তুমি আযাব দিও না, জাহান্নামের আগুন লাগায়ও না আল্লাহ। দুনিয়ার আযাব সহ্য হয় না, দুনিয়ার আগুন সহ্য হয় না। মেজের কাঠির আগুন গায়ে লাগলে আল্লাহ চিৎকার কইরা আল্লাহ তোমারে ডাকি মা গো বাপু কয়া চিৎকার করে কান্না করে আল্লাহ জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? মালিক রে তুমি আমাদের সবার আত্মীয় স্বজন জান্নাতের মালিক বানায়া দাও, বলেন আমিন। আসেন আর কে আছেন? আর কে আছেন? দুধ দুধ মাশাআল্লাহ। নজরুল মফিজুল 1000 টাকা মাশাআল্লাহ। আমার কলিজার টুকরা দাইয়ান ভাই 5 কেজি দুধ দিবে, দুধ জোরে কোন মারহাবা। আমার নবী যখন মেরাজের রাতে রওনা করছেন জিবরাইল নিয়ে আসছে 1 পেয়ালা দুধ আর 1 পেয়ালা শরাব। আমার নবী 1 পেয়ালা দুধ পান করছে। জিবরাইল ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ এগুলা হলো ইলম, জোরে কোন না সুবহানাল্লাহ। এলেম এলেম আল্লাহ দাইয়ান ভাইয়ের দানকে কবুল করো, মঞ্জুর করো, দনে জনে বরকত দান করো। আমাদের মাথার উপরে বরকতের একটা চাঁদ, রজবের চাঁদ, মেরাজের চাঁদ। আল্লাহ গো যে মাসে তোমার নবীরে তুমি মেরাজে নিয়ে গেছো, আর সে আজিমে নিয়ে গেছো, তোমার কাছে নিয়ে একান্তভাবে কথা বলছো। বন্ধু বন্ধুর বাড়িতে আসছেন, আর সে আজিমে আসছেন, কি নিয়ে আসছেন? আমার নবী ডাক দেয়া কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আল্লাহ শারীরিক ইবাদত, আল্লাহ অর্থনৈতিক ইবাদত, আয় আল্লাহ জবানের ইবাদত, সমস্ত পবিত্রতা আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন না? বন্ধু বন্ধুর সাক্ষাতে গিয়ে একান্ত আলাপচারিতা কথা বলে। মান্দারপাড়ার নূরজাহান বাবা মার নামে 500 টাকা মাশাআল্লাহ। আল্লাহ তুমি সুরুজ মিয়া ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। 3000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার কোরআনকে ভুলে না আল্লাহ, তুমি সুরুজ মিয়া ভাই রে আমার ভাইদেরকে আল্লাহ আমার মা বোনদেরকে ভুইল না আল্লাহ, দুনিয়ায় ভুইল না আল্লাহ, মরণের বিছানায় ভুইল না আল্লাহ, অন্ধকার কবরে ভুইল না, হাসরের ময়দানে ভুইল না মাবুদ, কিয়ামতের ময়দানে একদল মানুষ চান কপাইল্লা ভাগ্যবান এমন হবে কোরআন তাদের হাতে ধইরা আল্লাহর কাছে নিয়ে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুরুজ মিয়া সাহেব নগদ দিয়া দিছে 3000 টাকা। হোসেন আলী সাহেব 1000 টাকা নগদ, জোরে কোন মারহাবা। আল্লাহ আমার ভাই হোসেন আলী সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জনে জনে বরকত দান করো, মনের আশা পুরা করো আল্লাহ গো। কামায় রোজগারে বরকত দান করো। হযরত আলী দান করছে, আমার আল্লাহ জান্নাত থেকে একটা ওট পাঠায়া দিছে। ওট আমার নবী ডাক দেয়া কয় আলী রে ওটটা চিনুনি, এটা দুনিয়ার বাজারের ওট না, এটা জান্নাতের বাজারের ওট। দুনিয়ার কেউ আনে না, যে নিয়ে আইছে আইলো জিবরাইল। নাম সারা দাদা দাদি নানা নানির নামে কি নাতিও আল্লাহ, দাদা দাদির নামে নানা নানির নামে নগদ 5000, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জনে জনে বরকত দান করো, মনের আশা পুরা করো, দাদা দাদির জীবনের গুনাহ মাফ করো, নানা নানির জীবনের গুনাহ মাফ করো আল্লাহ। অন্ধকার কবরে যারা আছে তাদের কবরে জান্নাতের মেহমানদারি পাঠাও। আমিন বলেন, আমিন বলেন, আমিন। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে মুসা নবী নাফসি নাফসি বলবে, নবীরা নাফসি নাফসি বলবে। আল্লাহ গো ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ আমার নবী উম্মতি উম্মতি কয়া কাঁদবে। মাশাআল্লাহ আব্দুল জব্বার সাহেব 5 কেজি গরুর গোশত, জোরে কোন মারহাবা।
বড় একটা দামি মেহমানদারি হইছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো, বারুইপাড়ার স্কুল বাড়ির শাহাবুদ্দিনের ছেলে মুজিবুর রহমান, এক বস্তা চাল, জোরে কোন মারহাবা। আল্লাহ তোমার কোরআনের মায়ায়, তোমার নবীর প্রেমে, আল্লাহ গো আমার ভাই 5 কেজি গরুর গোস্ত, আল্লাহ আরেক ভাই 1 বস্তা চাল, আল্লাহ এই যে মেহমানদারির ব্যবস্থাটা করছে, আল্লাহ তুমি এই শুনেন, নবীর সাহাবী হযরতে খুবাইবকে কাফেররা বন্দী করছে, বন্দী করে কয় খাবার বন্ধ, পানি বন্ধ। আমার আল্লাহ কয় দুনিয়ার খানা বন্ধ, জান্নাতের খানা চালু। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের খাবার চালু। হযরতে খুবাইব জেলখানার ভিতরে বন্দী, কাফেরদের জেলখানার ভিতরে বন্দী, কিন্তু দেখতে শুনতে হৃষ্টপুষ্ট তরুতাজা। কয় কেমনে এমন মোটা তাজা হইলা জেলখানার ভিতরে? নাম ছাড়া আরেকজন 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হযরতে খুবাইব কয় তোদের খাবার বন্ধ, আমার আল্লাহ জান্নাতের খানা চালু করে দিছে। আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতের খানা, বরকতের খানার ব্যবস্থা করে দাও। আমিন বলেন, আমিন বলেন, আমিন। আমাদের কারো যেন খাবারের কষ্ট না হয়, আল্লাহ চিকিৎসার কষ্ট না হয়, আল্লাহ গর্ভবাড়ির কষ্ট না হয়, আল্লাহ সন্তানাদির কষ্ট না হয়, আল্লাহ নাতি নাতকুরের কষ্ট না হয়। অনেক মানুষ আছে বড় শখ করে বিয়া করাইছে, ভূতের বউ দিয়া কষ্ট, আল্লাহ ছেলের বউয়ের কষ্ট না হয়। অনেক মানুষ আছে বড় শখ করে মেয়ে বিয়া দিছে, মেয়ের জামাই লইয়া কষ্ট, আল্লাহ মেয়ের জামাইয়ের কষ্ট না হয়। আমিন বলেন, আমিন বলেন। কথা জোরে কোন আছে না নাই? আছে না নাই? আমরা তো হুজুর মানুষ, সকাল বিকালে মাদ্রাসা আইতে থাকে, ফোন দিতে থাকে, হুজুর বড় বিপদ, কান্না করে, একটু সমস্যা, একটা কেস আছে, মামলা আছে, আইন তাড়াতাড়ি কি এসে দেখি। মাশাআল্লাহ। জনাব আব্দুল হান্নান সাহেব আমার মুরব্বী বাবা, বাবা নাম মামা নাই, বাবা মার নামে 2000, নিজের নামে 10,000। জোরে কোন মারহাবা। এই কবরস্থানের মধ্যে বাবা মার কবর। আল্লাহ আমার বাজান মুরব্বী মানুষ, আল্লাহ কত সুন্দর নাম, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। জাহান্নামের থেকে আওয়াজ আসবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আমার আল্লাহ বলবেন, এ মালিক দারোগা কেডায় জাহান্নামের মধ্যে ডাকে? আল্লাহ এক বান্দা আপনারে হান্নান কইয়া মান্নান কইয়া ডাকে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আব্দুল হান্নান সাহেব মায়ার নামে 500 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ বাবা মার নামে দিল, নিজের নামে দিল, মেয়ের নামে দিল। আল্লাহ আব্দুল হান্নান সাহেবের আব্বা আম্মার কবর এই তো আমার সামনে। আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন। আল্লাহ হোজাইফা 30 কেজি ডিম, 30টা ডিম, হোজাইফা 30টা ডিম। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে জানে বরকত দান করো। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমি বয়ান করতেছি, কম দিন মনে করে। হ্যাঁ আমি তো ফোন দিয়েছিলাম ওই দিন। আচ্ছা ঠিক আছে, এটার কাজ আছে ইনশাআল্লাহ, আমি করে দিন। হ্যাঁ আচ্ছা। পাইকপাড়া রবিনের মা 1 বস্তা চাল, এই 30 কেজি ডিম আর হলো 20টা আলু। হ্যাঁ ও না, 30 কেজি আলু, 20টা ডিম, না 30টা ডিম, 30টা ডিম। হযরত আলীর ফাঁসটা ফেস লাগতো না, এন্দা ফোনায় এন্দা আরেকজনে ভিডিও গুতা দেয়, এন্দা একজনে হেডের মধ্যে গুতা দেয়, আরেকজনে কয় আলু, আরেকজনে কয় ডিম। 5 কেজি ডাল, 10 কেজি আলু। জোরে কোন মারহাবা। আরেক 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। পাইকপাড়া রবিনের মা 1 বস্তা চাল, 5 কেজি। মাশাআল্লাহ। পাইকপাড়া রবিনের আম্মা 1 বস্তা চাউল, 5 কেজি ডাল। জোরে কোন মারহাবা। নারে তাকবীর। দেখছেন নি পুরা শৈল মনে কইল যায় বড়া খালি। ও নবীর মহব্বত আর ভালোবাসা। এই যে দিদি কইছি দাইন ভাই, দাইন ভাই উল দিলি এসে দেখছেন নি, হলুদ ছাড়া খাই বইডি দেখছেন, বেড়া না মাশাআল্লাহ, কাইরা লাইছে। হলি 2 কেজি হলুদ কাই আনবে। হ্যাঁ মাধবদীর সাখাওয়াতুল্লাহ ভাই 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ। গোয়ালপাড়ার মোবারক ভাই 5 কেজি ডালের টাকা নগদ। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জনে জনে বরকত দান করো। আল্লাহ তোমার কোরআনের পাখিদের জন্য হযরতে আল্লামা আমার শায়েখ
আমি যখন বসুন্ধরা মাদ্রাসায় ইফতা পড়ি, মুফতি তকি ওসমানী সাহেব হাফিজাহুল্লাহ ইফতার সনদ দিয়েছিলেন আমাদেরকে আয়েশা। উনি বলেন, এ বর্তমান পৃথিবীর মানুষ, তোমরা যদি জান্নাতের কোনো মানুষ দেখতে চাও তাইলে মাদ্রাসার ছাত্রর দিকে তাকাও। বর্তমান জমানার মাদ্রাসাগুলা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। সুবহানাল্লাহ। দেখছেন দামি মানুষের দামি কথা, বড় মানুষের বড় কথা, কত বড় কথা দেখেন। তাতুয়াকান্দির আলামিন ভাই নানা নানির নামে 2000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ ঘরে ঘরে এমন নাতি দাও, নানা নানির নামে দান করে গো আল্লাহ, নানা নানির জীবনের গুনাহ মাফ করম। মাশাআল্লাহ, নজরুল মেম্বার সাহেবের ভাই আক্তার ভাই 2 বস্তা চাল দাদা দাদির নামে, মা বাবার নামে, নানা নানির নামে, জোরে কোন মারহাবা। আল্লাহ আক্তার ভাই 2 বস্তা চাল আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কারা গো? জাহাঙ্গীর ভাই 10 কেজি গরুর গোশত, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ আল্লাহ তুমি ধরে বরকত দান করো। এই গরুর গোশত খাইবো কিতা? গরম মশলা দেন একজনে, গরম মশলা, ঠান্ডা মশলা গরু খাওয়ান যাবো। আসেন তাড়াতাড়ি আসেন ইনশাআল্লাহ। আরেকজনে বলেন 5 কেজি তেল, একজনে 5 কেজি তেল দেন। মাশাআল্লাহ, এই যে দেখেন না তেলের গেলে না পড়ছে অফিসে অনেকগুলো। আরেকটা লোক দেখি নবীরে মোহাব্বত করে ইনশাআল্লাহ বলেন যে হুজুর আমি 5 কেজি তেল দিয়ে দেব। কি নাম? জুরাল ভাই মহিষার সর, 5টা মিষ্টি কুমড়ো, ভিটামিন আর ভিটামিন খালি বড়া, জোরে কোন মারহাবা। মিষ্টি কুমড়া, আরে সকাল বেলা গরম মিষ্টি কুমড়া বাজি হইলে আর ভালো করে ডাইল ডাবা কারদা গরম বাতরি সামনে লইলে ওই যে একটা জিব্রাল আর পাশে। জাঙ্গাইলার আউয়াল 5 কেজি চিনি। জাঙ্গাইলার আব্দুল আউয়াল ভাই 5 কেজি চিনি, জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ, শীতের মধ্যে শরীর গরম হবে বলা করে চিনি চা, গরম চা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জনে জনে বরকত দান করো। আল্লাহ এগুলা কলিজার মহব্বত আর ভালোবাসা। আমার ভাইয়েরা, এ মা বোনেরা, আমার নবী যখন মদিনায় গেলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানা এসে বলে, নবী গো আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি আপনারে কি দেব? আমি আমার সন্তান আনাসরে দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? খাদেমে রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীর খেদমত করছে। কি কইজা দেখছেন নি? কবির হোসেন 100 কেজি টমেটো। মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ কবির হোসেন ভাই 100 কেজি টমেটো, জোরে কোন মারহাবা। নারে তাকবীর। 100 কেজি টমেটো, জিন্দাবাদ জিন্দাবাদ। মোহাম্মদ ইভান নারায়ণগঞ্জ 5000 টাকা। মোহাম্মদ ইভান ভাই নারায়ণগঞ্জ, আমার মিতা, আমার কাছের মানুষও। কত? 5000, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জনে জনে বরকত দান করো, মনের আশা পুরা করো। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ দিস দন দিস মন কেড়ে নিও না। আল্লাহ জান্নাতি না বানায়া, আল্লাহ তোমার ওলি না বানায়া মরণ দিও না। জোরে বলেন আমিন। আল্লাহ গো কলিজার ভালোবাসা, আমার ভাই 1 কেজি টমেটো দান করলো মাদ্রাসা লিল্লা বোর্ডিং এর মধ্যে। আল্লাহ আমার ভাইয়ের ঘরে তুমি রিজিকে ভরপুর দিয়া দিও। আয় আল্লাহ কামায় রোজগারে বরকত বাড়ায়া দিও। আয় আল্লাহ সুস্থ শরীর দান কইরো, অসুখ বিসুখ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত কইরো। কাউকে তুমি বিছানার মধ্যে ফালায়ও না, দুরারোগ্য বেদি আল্লাহ তুমি দিও না। আমিন বলেন, আমিন বলেন, জোরে আমিন বলেন। আল্লাহ আমার কলিজার টুকরা প্রবাসীদেরকে আল্লাহ তুমি ভালো রেখো। আসেন আর আসেন, আয়েন তাড়াতাড়ি, আয়েন তাড়াতাড়ি আসেন ইনশাআল্লাহ। আর কে আছেন দেখি বলেন ইনশাআল্লাহুল আজিজ। যে হুজুর 5 কেজি ডাল দেন একজনে, 5 কেজি তেল দেন একজনে। দেখি 2 জন মানুষ উঠা যাবো আমি। শেষ ভালো যার, আল আমরু বিল খাওয়াতেম, শেষ ভালো যার সব ভালো তার। কে দিবেন বলেন? একজন লোক 5 কেজি তেল, আর একজন দেন 5 কেজি ডাল। শেষ এটা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, বারাকা দান করেন। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আর কে আছেন? একজন লোক নাই? লাউ হয়েছে, লাউ। আমার নবীর 12টা খাবার ছিল পছন্দের, এর মধ্যে 1 নাম্বার ছিল আদ-দুব্বা ও লাউ। লাউ, সুবহানাল্লাহ বলেন। নবী বলেন আদ-দুব্বা ও দাউন লিকুল্লি দাওয়া, একটা মেডিসিন দেয়া গেলাম ও মাগনা মাগনা। লাউ হইল সব রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। লাউ সব রোগের, যারা গ্যাস্ট্রিকের ট্যাবলেট ছাড়া থাকতারেন না, ফুডুর ফাডুর বুডুর বাডুর করে, এরা নিয়মিত কয়দিন লাউ খান, দেখেন গ্যাস্ট্রিকের গুষ্টি শুদ্ধ বেড়াতে পাই আছে।
হাজী জামান সাহেব 1 লক্ষ টাকা, জোরে কোন মারহাবা। গতকাল দিছে, আল্লাহ কবুল করো। হযরত আলী বাপমার নামে 1000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই 5টা লাউ, আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ। জাইদুল সাহেব 5 কেজি তেল, 5 কেজি ডাল, জোরে কোন মারহাবা। আল্লাহ বড় সাদা সিধা মানুষ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতীদের নিদর্শন হলো জান্নাতীরা সাদা সিধা, হেগবিতে ফেস নাই, হেগবিতে অহংকার নাই, হেগবিতে অহমিকা নাই, হেগবিতে দম্ভ নাই। নবী গো এটি হলো জাহান্নামীদের আলামত। আর নম্রতা, ভদ্রতা বলেন। সিরাজুল ভাই 5 কেজি তেল, জোরে কোন মারহাবা। হক সাহেব 5 কেজি তেল, জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ, নুরুল হাজী সাহেব 20,000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। নুরুল হক সাহেব গোয়াল ভাড়ার 1,200 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো মনের আশা পুরা করো। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। নেক কাজের দ্বারা আল্লাহ বিপদ দূর হয়ে যায়, নেক কাজের দ্বারা, দানের দ্বারা আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আল্লাহ গো নেক কাজের দ্বারা তোমার রহমত নাজিল হয়। হৃদয় ভাই আব্বা আম্মার নামে 2000 টাকা, আল্লাহ হৃদয় ভাই আর আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করে দাও। বংশের মুরব্বী যারা অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবর জান্নাতের। আবু সাইদ ভাই বিদেশে প্রবাসী 2000 টাকা, আরেকজন নাম ছাড়া 200 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ধনে জনে বরকত দান করো, মনের আশা পুরা করো। তো যান, মারে যান, যান, বিসমিল্লাহ বইলা পকেটে হাত দেন সবাই, বিসমিল্লাহ বইলা। নগদ দানে আল্লাহ খুশি হবে। দাঁড়ান, কয়েকজনে দাঁড়ান, ইনশাআল্লাহ। ও ব্যাগ নিয়ে গেছেন, আরো দাঁড়ান কয়েকজন, আরেকজন দাঁড়ান। এই যে শরীয়তপুরে আইতাছে, মাশাআল্লাহ, ফাগলা বক্তা গরম করে লাইব, সব দেখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আজান দাজি দিব, কাইরা লাইব উঠায়। মাশাআল্লাহ। দায়ান ভাই, আমার দায়ান ভাই অনেক দান করছে, মাশাআল্লাহ। সাদা সিধা মানুষ, নবীরে বড় মহব্বত করে। গড়ের চাইল, গড়ের তৈরি করা 1 মণ চাইল দিবে, জোরে কোন মারহাবা। আল্লাহ বাবা মার লাগে আল্লাহ দায়ান ভাইয়ের আব্বা আমার জীবনের সবগুলি গুনাহ আল্লাহ মাফ করে দাও। আমার দায়ান ভাইয়ের কামাই রোজগারে বরকত দিয়া দাও। আব্দুল মান্নান ভাই 500 টাকা, এই যে মাঠে গেছে, নগদ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যা পারেন। একটা লোক খালি হাতে ফেরত যাবেন না ইনশাআল্লাহ। ভাইয়ার আমার বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আমি নিজেও শরীক হব, আপনারাও সবাই শরীক হন। আল্লাহর মেহেরবানি, আল্লাহ রহমতের নজর দিয়ে দেখতেছেন, তাকায় রয়েছেন। জি মাশাআল্লাহ। কি নাম ভাইয়ের? সোহেল ভাই। দাদার আব্বার নামে 5 কেজি ডাল, দাদার আব্বার নামে 5 কেজি ডাল, জোরে কোন মারহাবা। দেখছেন কি হিসাব মিলাই লইছে। বাপের আব্বার নামে 5 কেজি, দাদার আব্বার নামে 5 কেজি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আমার সোহেল ভাইয়ের বংশের সব মুরব্বীদেরকে আল্লাহ তুমি জান্নাত দান করো, আমিন বলেন, আমিন বলেন। বাপের আব্বার আল্লাহ জান্নাত দাও, বাপের আব্বারেও তুমি জান্নাত দাও, আমিন বলেন। মাশাআল্লাহ। কি খেজুর খুরমা ফজলে রাব্বি ভাই, কাকাইল মুরা 5 কেজি খেজুর, খুরমা, জোরে কোন মারহাবা। ওই যে বললাম নবীর পছন্দের খাবার কয়টা কোন? 12টি। দুধ, তারপর হলো আপনার মধু, তারপর হলো গোস্তের ঝোলের মধ্যে রুটি ভিজায়া, তারপর হলো লাউ, জোরে কোন না মারহাবা। এইটি জান্নাতি খাবার। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর। হজের ভাতা, ফুলকপি, মূলকপি দিয়া করে মাশাআল্লাহ একটা ভেজিটেবলের দোকান দিয়া লাইছে, পুরা তরকারির দোকান। হযরত আলী ভাই 1 কেজি ধনিয়া ভাতা, হজের ভাতা 5 কেজি, বাস খা ভালো করে। ধনিয়া ভাতা 5 কেজি, কাঁচামরিচ কয় কেজি? কাঁচামরিচ 5 কেজি, ফুলকপি, ফুলের শুভেচ্ছা, আই লাভ ইউ। ফুলকপি 10টা, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মাবুদ, যুবক জেনজিরা অনেক সময় না যায় জায়গায় যায় ফুল লইয়া যায়। আল্লাহ হযরত আলী ভাই নবীর ঘর মাদ্রাসায় ফুলকপি লই আইছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এ দানের বরকতে জান্নাতের মেহমান বানায় দাও, আমিন বলেন, আমিন।
আল্লাহ রহমতের দরজা খুলে দাও, কামাই রোজগারে বরকত দিয়া দাও, গোটা জীবন সুখ শান্তিতে রাখো। ও মালিক, যারা তোমার সাথে সম্পর্ক করে আল্লাহ গো, যারা তোমারে ভুলে না, তুমি আল্লাহ কেমনে ভুলবা? তুমি না বলছো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো, আযকুরুকুম, আমি আল্লাহ আমার রহমত তোমাদেরকে দিয়ে আমি আল্লাহও জিকির করব। আল্লাহ মাহফিলকে তুমি কবুল করো, আয় আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করো, বারুইপাড়া গ্রামকে আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ আশেপাশের সবাইকে তুমি কবুল করো, আমিন বলেন আমিন। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করো, আয় আল্লাহ দানের পরে দোয়া কবুল হয়, নবীর দুরূদের পরে দোয়া কবুল হয়। সবাই পড়েন সাল্লাল্লাহু, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৈশা রইছেন বারুইপাড়া মাদ্রাসার মাঠের মধ্যে, এই মুহূর্তে আমাদের সবার নাম, বাপের নাম সহ চলে গেছে সোনার মদিনায়। সুবহানাল্লাহ বলেন, মদিনায়। কেননা নবী বলছেন, কেউ যদি দুরূদ পড়ে তার নাম বাপের নাম সহ সাথে সাথে ফেরেশতারা আমি নবীর কাছে পৌঁছায়া দেয়। তাহলে আমাদের সবার নাম এখন সোনার মদিনা নবীর কাছে। আল্লাহু আকবার। সাদু মিয়া নিজে অসুস্থ, বাপমার নামে 1000 টাকা, আল্লাহ তুমি সুস্থ করে দাও। ফাঁসকে হাইকফারার অলিউল্লাহ 5 কেজি শুকনা মরিচ, জোরে কোন মারহাবা। আলুর ভর্তাটা বানালে লেগে আল্লাহ তুমি কবুল করো। এই যে চাইলের বস্তায় বসে স্টেজে দেখেন, নাম সারা একজন মহিলায় 10 কেজি চাইল নগদে ভাড়াইছে, জোরে কোন মারহাবা। দেখেন এই যে বস্তা বস্তা চাইলের বস্তা। আল্লাহ, আমার আম্মা কতটা মহাব্বত তোমার নবীরে করে একটু দেখো না তাকাইয়া। আল্লাহ গো, কত কষ্ট কত পরিশ্রম করে আমার মা 10 কেজি এই চাউলের বস্তাটা নিয়ে আসছে। আল্লাহ, আমার মার কলিজার ভিতরে নবীরে প্রেম, নবীরে ভালোবাসা। আল্লাহ গো, একটা দিন আমার মারে নবীরে স্বপ্নে দেখাইয়া দিও, জোরে কোন আমিন। আমার মার কলিজা তুমি ঠান্ডা করে দিও। আমার ভাইয়েরা, ও মা বোনেরা, শোনেন, মহিলা করে একটা সুসংবাদ দিই। আমরা জানি আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে নবী জান্নাতের সুসংবাদ দিছে, সবাই পুরুষ। কিন্তু হাদিসে আমি পাইছি কিছু কিছু ভাগ্যবতী মহিলা সাহাবী ছিল, তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একজনের নাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আরেকজনের নাম হযরতে গুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আরেকজনের নাম হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আরেকজনের নাম হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন না। আম্মা জানেরা, দেখছেন নবী আপনাদের প্রতি কি মন টান, এবং প্রত্যেকের ঘটনা আছে, এক একজনের মজার এক ঘটনা ঘটাইছে। নবী খুশি হয়ে বলছে, আমার এই মহিলা সাহিবীরে আমার আল্লাহ জান্নাত লিখে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ বারুইপাড়ার মাদেরকে তুমি কবুল করো, বলেন আমিন। মানি ব্যাগ পাওয়া গেছে একটা স্টেজে আছে, কারো হারানো গিয়া থাকলে বইলা নিয়ে যায় স্টেজ থেকে ইনশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, কান্না করো না বাবা, কান্না করে না। এই যে ছেলেটা হারানো গেছে, তোর নাম কি? আজাম, আরাফ। কেন আইবো আরাফ নামের একটা ছেলে হারানো গেছে। বয়স কত হবে? আচ্ছা আসবো। তোমার আব্বুর নাম জানো? আরমান। আব্বুর নাম আরমান, ছেলেটার নাম হলো আরাফ। তার অভিভাবক যারা আছেন একটু স্টেজ থেকে ছেলেটারে নিয়ে যান। কান্না করে না বাবা, আসবো বলে দিচ্ছে। যাইতাছে দেখো, আরমান আইতাছে। আরেকবার আবার মোরসালিন কত মিষ্টি দিছে, আল্লাহ কবুল করো। এই আরমানের ছেলে আরাফ আইছে নি, ওইটা দৌড় দিছে, কেটা দেখেন। এই যে ওই যে দৌড় দিছে। মারতো না বেটা, খুশি হয়েছে তোরা ভাইয়া, বেটা ভাগুল হয়েছে তোর মায়। বারুইপাড়ার জন্দি ভাই 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দনে দনে বরকত দান করো। হাতে ধরে লয়ে যাও, হাতে ধরে। এই যে আইছে দেখছেন, হওয়া গেছে মাশাআল্লাহ। নাম কি? হুমায়ুন ভাই, 2 ছেলের নামে 50টা ডিম, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর
করো। হুমায়ুন ভাই কলিজার টুকরা দুইটা ছেলের নামে 50টা ডিম মাদ্রাসায় আল্লাহ তুমি কবুল করো, ধনে ধনে বরকত দান করো। আমার হুমায়ুন ভাইয়ের আল্লাহ কবুল করো, বংশের মধ্যে আলেম হাফিজ দিও আল্লাহ গো, বংশের মুরব্বী যারা কবরে তাদের কবরে আযাব মাফ করে দিও। আসেন আর কে আছেন, তাড়াতাড়ি আইন, তাড়াতাড়ি আইন। নাম সারা মা বাবার জন্য। নাম সারা বাবা মার নামে আরেকজন দিল 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ধনে ধনে বরকত দান করো, আল্লাহ মনের আশা পুরা করো। আল্লাহ তুমি দেখছো, ফেরেশতা দিয়া লেখছো, আয় আল্লাহ তোমার বান্দা তোমার কোরআনের জন্য করলো জমা, আল্লাহ তুমি করে দাও জীবনের গুনাহগুলা ক্ষমা। দান করিলে দন কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, দানকারীদের জন্য আল্লাহ জান্নাতে দেন গরবারি। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীদের জন্য হয় তুমি আল্লাহ জামিন। মোশাররফ প্রবাসী 20,000 টাকা, মারহাবা। ইনাম নাম লাগতো না, আরেকজন 100 টাকা। আল্লাহ মোশাররফ ভাই প্রবাসী 20,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দনে দনে বরকত দান করো, মনের আশা পুরা করো। 500 টাকা। আরেকজনে 500 টাকা। দোকানদার ভাইয়েরা তো প্রতি বছর দেন মাশাআল্লাহ। আমি অনেক জায়গায় আপনাদের কথা বলি, এই বারুইপাড়া বাংলাদেশে অনেক মাহফিলে আপনাদের কথা হয়তো অনেকে চিনে অনেক জায়গায়। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দনে জনে বরকত দান করো, মনের আশা পুরা করো। এই যে ভিডিও রেকর্ড হয়েছে গোটা দুনিয়াতে মাহফিল ছড়ায়া যাবে, বারুইপাড়া গ্রামের নাম ছড়ায়া যাবে, মাদ্রাসা ছড়ায়া যাবে, আপনাদের দৃশ্যগুলা গোটা দুনিয়ার মানুষ দেখবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে এইভাবে নবীর সাথে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান কইরো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো। অনেকগুলো টাকা আসছে মহিলাদের পক্ষ থেকে, আল্লাহ সব মা বোনদের দানকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের ঘরে ঘরে কোরআনের হাফেজ দান করো, হক্কানি আলেম দান করো। আল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ দিনকাল বড় নাজুক মাবুদ গো, মোবাইলের ভাইরাস আর এই গেমসে ছেলে মেয়েদের ব্রেনগুলা নষ্ট করে ফেলতেছে। আল্লাহ এই ভাইরাস থেকে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে, আমাদের পরিবারকে তুমি হেফাজত করো, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা জি ইনশাআল্লাহ। আর দেন, আর কে আছেন, আয়েন তাড়াতাড়ি আয়েন। রুমাল গেছে মাঠে গেছিল, রুমালের মধ্যে অনেকের দান করছেন, আল্লাহর মেহেরবানি। আল্লাহ পাক সবার দানগুলাকে কবুল করেন, বরকত দান করেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি আমল আছে, খল্লাতান আও খাসলাতান লাম ইয়ামাল বিহিমা আব্দুম মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। বড় দামি জিনিস, শোনেন মনোযোগ দিয়া। নবী বলেন দুইটা আমল আমার যে উম্মত করবে, আমি নবী বললাম সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই না ইনশাআল্লাহ? তাহলে দুইটা আমল করতে পারবো না ইনশাআল্লাহ? অনেক সহজ, দেখেন তাকায়া। একটি আমল হলো প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এটা হলো 1 নাম্বার আমল। সায়রা বেগম হ্যাঁ 5 কেজি ডাল, মাশাআল্লাহ। সায়রা বেগম 5 কেজি ডাল, মুখলেস 1 বস্তা চাল, মুখলেস 1 বস্তা, মুসলিম 1 বস্তা চাল, আওয়া 5 কেজি ডাল, 5 কেজি তেল, মাশাআল্লাহ। ফরিদা 5 কেজি তেল, নাজমা 5 কেজি পেঁয়াজ, মাহফুজা 5 কেজি রসুন, মাকসুদা 5 কেজি ডাল, মিশু 50টি ডিম, তারপর আসমা 1 বস্তা চাউল, আকলিমা 5 কেজি ডাল, খোদেজা বারুইপাড়া নগদ 2000 টাকা। জোরে কন্যা মারহাবা। দেখছেন নি এই মহিলাগুলা কতগুলা দান করছে। আল্লাহ কবুল করো, আল্লাহ বরকত দান করো। আরো লেখাইতেছে মা বোনেরা, বারুইপাড়ার মহিলাদের ইতিহাস বড় সুন্দর মাশাআল্লাহ। এরা অনেক নবীকে অনেক ভালোবাসে। 22 নম্বরের ফারুক ভাই, ছেলেটা অসুস্থ, কিছু টাকা দিছে, আল্লাহ সুস্থ করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করেন। তাহলে জান্নাতে যাওয়ার এই 1 নাম্বার আমল কি বলেন? 1 নাম্বার আমল ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। 2 নাম্বার আমল সানাউল্লাহ ভাই নগদ 500 টাকা, শ্বশুর শাশুড়ির নামে মাশাআল্লাহ 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার আমল ঘুমের সময় বিছানায় শুয়া ঘুমের আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 1 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেন এই 2টা আমল আমার যে উম্মত করবে, আমি নবী ঘোষণা করলাম সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন। জোরে আওয়াজ দেয়া বলেন আমিন। ইনশাআল্লাহুল আজিজ আবার দেখা হবে, সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, কথা হবে। আপনারা ভালো থাকবেন, দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।